এই, তো তোমাদের গত ক্লাসে কি দেখাইছিলাম? স্যার ফাংশন ক্রিয়েট করা আর সেই ফাংশনটাকে কল করতে হবে কিভাবে? তো তোমাদের গত ক্লাসে যে এক্সপেরিমেন্ট 2 শুরু করেছিলাম, সেখানে তোমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন কেমনে তৈরি করতে হয়, কেমনে কল করতে হয়, তো আমরা সেখানে দেখছি মাই ডেল্টা ফাংশন। আর মাই ডেল্টা ফাংশন দিয়ে কি করা যায় জানি? মাই ডেল্টা ফাংশন দিয়ে স্যার ইম্পালসটা মানে ইম্পালস দিয়ে এটা একটা ইম্পালস ফাংশন তৈরি করতে পারবে, যেখানে তুমি ডিফাইন করে দিবা, মানে ইনপুট আকারে দিবা হচ্ছে যে এটার কে ভ্যালুটা, মানে এটা কত লিড বা ল্যাগ করবে, এবং তোমার এটার ইন্ডেক্স রেঞ্জ যে কত থেকে কত পর্যন্ত থাকবে। সেখান থেকে ওই যে ল্যাগ n1 n2 দিয়ে আমরা হচ্ছে একটা ইম্পালস ফাংশন তৈরি করতে পারবো। তো সেটার মাধ্যমে আমরা হয়তো বা ধরো প্লট করতে পারতেছি। তো এখানে এটা দিয়ে দিছে, তোমাদের করে দেখেছিলাম যে তোমাদের যে কে ইকুয়ালস টু 2 এর জন্য আমার যদি -5 থেকে 5 পর্যন্ত যায়, সেক্ষেত্রে মাই ডেল্টা দিয়ে কেমনে এটা তৈরি করা যায় সেটা আমরা প্লট করেও দেখেছিলাম। আচ্ছা, তোমাদের যেটা বলেছিলাম গিয়ে একটু চেক করে দেখতে যে কিভাবে এই মাই স্টেপ এবং মাই র্যাম্প ফাংশন তৈরি করতে পারবা। তো এটা মোটামুটি সিম্পল জিনিসই। আমি তোমাদের এটার কোড দিয়ে দিব তোমাদের আজকের ক্লাসে। এক্সপেরিমেন্টের যা যা স্ক্রিপ্ট ফাইল দরকার সেগুলো আমি দিয়ে দিব, তো সেটা তোমরা সেভ করে রাখো। সেটা দিয়ে তোমাদের এক্সপেরিমেন্ট বাকিগুলো করতে হবে, মানে এক্সপেরিমেন্ট বাকি অংশগুলো। আচ্ছা, তো এখানে আমরা বেসিক্যালি মেইনলি 3টা ফাংশন দেখতেছি। একটা হচ্ছে কি মাই ডেল্টা, মাই স্টেপ এবং ধরো মাই র্যাম্প। তো এখন আমি যদি এখানে দেখি, তার একটা ছিল কি মাই ডেল্টা, যেখানে প্রথমে কি ছিল, ল্যাগ ছিল n1 এবং n2। আচ্ছা, ইনটু হ্যাঁ, তো ধরো আমি ডেল্টা n-2 এটা যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমি কি ফাংশন কল করবো জানি? মাই ডেল্টা আচ্ছা, তো মাই ডেল্টা কল করব, আর ভিতরে ইনপুট ল্যাগ আর্গুমেন্টস করতেছে কি 2 দিব? তাহলে 2 2 ওই ডেন্সার রেঞ্জটা কমা আমরা দিতে পারি। রেঞ্জটা রেঞ্জটা দেওয়া দিব। লাগবে। এখন রেঞ্জ কত? আচ্ছা, রেঞ্জটা কি দিব বলো তো? মানে তোমার এখানে তো রেঞ্জ বলা নেই। নরমালি রেঞ্জ কোত্থেকে পাবা, ভ্যালুটা কোত্থেকে পাবা, মানে রেঞ্জ কি দিব আসলে? স্যার ওটা তো স্যার বাইরে দেবো মাইনাস স্যার, নাম্বার মানে থেকে স্যার প্লাস n1 নাম্বার। n2 দিলেই হবে। মানে তোমার সাধারণত তোমার প্রশ্নে বলা থাকবে, ঠিক আছে, যে আমার ধরো কি বলবো, যে আমার এখানে ধরো আমার এখানে রেঞ্জ, যেমন তোমাদের প্রশ্ন জানি কি ছিল, -5 to 5 এটা ছিল না? জি স্যার। -1 জি স্যার। স্যার। আচ্ছা, কিন্তু ধরো তোমার রেঞ্জ দেওয়া নেই, সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে যে আমার যে ফাংশনটা আছে সেটার পুরো শেপ বোঝার জন্য, যে আমার যে ফাংশন যে ইম্পর্টেন্ট পয়েন্ট ওটা বোঝার জন্য কোন রেঞ্জ আমাকে দেখতে হবে, সেই রেঞ্জটা তুমি দিবে। যেমন ধরো আমার এখানে ডেল্টা ফাংশনে আসেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কোথায়, +2 না? জি জি স্যার, স্যার। এক অ্যাট পয়েন্ট। লিস্ট ওইটা যাতে তোমার রেঞ্জের মধ্যে থাকে। নর্মালি তোমাদের পরীক্ষায় অথবা হোমওয়ার্ক যেটা বলে সেখানে তোমাদের বলে দেওয়া থাকবে যে এই রেঞ্জের মধ্যে আমাকে শো করে দেখো। কিন্তু যদি রেঞ্জ না দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমাকে একটা সুবিধা অনুযায়ী যে কোন রেঞ্জটা ধরলে আমি হচ্ছে ধরো পুরা সিগন্যালের শেপটা ঠিক মতো বুঝতে পারবো, সেই রেঞ্জটা তুমি দিবা। আচ্ছা, এটা গেল আমার ডেল্টা n-2। আচ্ছা, এখানে যদি n+2 দেই তাহলে কি করবো জানি? -2 -2 দিতে হবে। এখানে -2 দিব, ঠিক আছে। তো এখন তোমাদের যদি আমি মাই স্টেপ এবং মাই র্যাম্প যদি দিয়ে দিই, তো এখন বলো তো যে আমি যদি un-2 এটা যদি কল করতে চাই কি করব, মানে এটা তৈরি করতে চাই কি করব? তাহলে স্টেপটা নিতে হবে, মাই স্টেপ। আচ্ছা, তাই আমি নিব হচ্ছে কি স্টেপ মাই স্টেপ, 2 আর এখানে ল্যাগ করতেছে 2 ঘর 2 2 2, আর এখানে তোমার রেঞ্জ রেঞ্জটা যেটা দেওয়া থাকবে সেটা করব। আচ্ছা, এটা তো গেল আমার
ফাংশন কল, কিন্তু এটার আগে তো একটা কিছু দিব, তাই না? জি স্যার। কি দিবে বলো তো? এখানেও তো একটা আছে। আউটপুট x মাইনাস তো ধরো আমি এটাকে বলতে চাচ্ছি এটা হচ্ছে আমার এক্স অফ এন, তাই না? আর এটা ধরো আমার হচ্ছে ওয়াই অফ এন। তো এখানে কি হবে মাই ডেল্টার জন্য? xn না, এক্স আর কি দিবা? n স্যার। এন, অথবা তোমরা দিয়েছিলে এন এক্স দিয়েছিলে, তাই না? জি স্যার যাতে এনটাকে ডিফারেন্সিয়েট করে দেয়, এটা কোনের মানে কার জন্য এন। একইভাবে ওয়াই কমা কি এন yn ওয়াই অথবা যেটা। তো এক্সটা কি আসলে বলো তো এখানে? এটা হচ্ছে স্যার আউটপুট স্যার। স্যার x মানে যে সিগন্যাল পাচ্ছ সেটার অ্যামপ্লিটিউড মানে মানগুলো যেটা থাকবে। আর হ্যাঁ। এনএক্সটা কি? নেক্সটটা হচ্ছে Sample রেঞ্জটা ব্যবহার করতেছি ওই রেঞ্জটা। এটা হচ্ছে তোমার ইন্ডেক্স, ঠিক আছে? তোমার যে ভ্যালুগুলো পাচ্ছ, যেমন ধরো এই যে 0 স্যার স্যাম্পল গুলো 1 2 মানে স্যাম্পল যে ইন্ডেক্স গুলো আছে, ইন্ডেক্সের মান যে কোন এবং এটা সিকোয়েন্সিয়ালি থাকবে। যেমন ধরো এটা 0 1 2 3 4 যে স্যাম্পলের যে ইন্ডেক্স গুলো এনএক্স এ থাকতেছে, আর এক্স এ থাকবে আমার অ্যামপ্লিটিউডটা থাকবে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, একইভাবে আমি যদি এখন আর ধরো n প্লাস যদি করি সেক্ষেত্রে কি কল করব? স্যার ওই যে র্যাম ফাংশন স্যার এন্ড র্যাম্প কে সাধারণত r দিয়ে রিপ্রেজেন্ট করে, অথবা অনেক সময় n n দিয়ে করা যায়। তো সাধারণত r দিয়ে যদি করি, তাই একই আমি সেই ক্ষেত্রে কি করব? মাই র্যাম্প ফাংশনটা কল করব। এখন ওখানে আমি ওই যে ল্যাগ অথবা কে এর মান এবং এই রেঞ্জটা আমাকে দিয়ে দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এটা আমরা তাহলে তো এভাবে আমরা ফাংশন যদি ক্রিয়েট করা থাকে আমরা ওটা কল করে এইসব জিনিস তৈরি করতে পারবো। আচ্ছা, তো এখন আমাদের তাহলে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা তো এই পর্যন্ত ফাংশন ইউজার ডিফাইন ফাংশন তৈরি করতে পারতেছি এবং কলও করতে পারতেছি, যেটা আমরা গত ক্লাস দেখাইছিলাম। তো এখন আমাদের কাজ যেটা হচ্ছে যে আমরা ওই ফাংশন গুলো ব্যবহার করে আমরা কেমনে অ্যাডিশন এবং ধর সাবট্রাকশনও যেতে করতে পারি। তো আমরা যদি এখানে খেয়াল করে দেখো, এখানে ধর একটা সিগন্যাল দেওয়া আছে yn, yn সমান কি দেওয়া আছে বলতো? 2 ডেল্টা n প্লাস 2 প্লাস u অফ n মাইনাস 1, এবং আমাকে বলা হচ্ছে যে রেঞ্জ -5 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, এখানে একটা খেয়াল করে দেখো, n হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু, হ্যাঁ এটা যদি লেস দেন অর ইকুয়াল টু, কিন্তু এখন এখানে শুধু লেস দেন থাকতো, সেই ক্ষেত্রে n এর মান কি হতো বলতো? 9 পর্যন্ত যেত। হ্যাঁ 9 পর্যন্ত, কারণ n তো হচ্ছে ইন্টিজার, তাই না? হোল নাম্বার বলতে পারো। এই কারণে এটা খেয়াল করবো যে আমাকে রেঞ্জটা কি দেওয়া আছে, এখানে ইকুয়াল সাইন আছে কি নাই। আচ্ছা, তাহলে আমাকে এই রেঞ্জটা ইউজ করে আমাকে ধরো এই ফাংশন ধরো ওয়াই এফ এনটা তৈরি করতে হবে। ওয়াই এফ এন আমার কি আছে? দুইটা সিগন্যাল না, দুইটা পার্ট। জি স্যার তো ডেল্টা এটাকে ধরো ধরে নিই প্রথম পার্ট হচ্ছে x1n, যেটা হচ্ছে 2 অফ ডেল্টা n প্লাস 2, এবং x2n যেটা হচ্ছে ধরো u অফ n মাইনাস 1। আচ্ছা, তো এখন এটা যদি আমি যদি তৈরি করতে চাই, প্রথম সিগন্যালটা যদি তৈরি করতে চাই কি করবো বলো তো? স্যার প্রথম ডেল্টা ফাংশন আর ডিফারেন্ট স্টেপ নিতে মানে আমাদের তো যে তিনটা ফাংশন দেওয়া আছে এলিমেন্টাল সিগন্যাল, একটা কি মাই ডেল্টা, মাই স্টেপ, মাই র্যাম্প আছে। আচ্ছা, এখন আমি যদি x1 কে যদি আমি যদি তৈরি করতে চাই কি করবো বলো তো? স্যার প্রথমে ডেল্টা n প্লাস 2 বের করে দেন 2 দ্বারা মাল্টিপ্লাই করে দেব। না না, কোন ফাংশনটা কল করবো বলো? আই ডেল্টা স্যার আইটা কল করব। মাই ডেল্টা কল করবো। আচ্ছা সরি, এটা তো ফার্স্ট ব্র্যাকেট, আর এটা তো আমার ইকুয়াল হচ্ছে একটা আউটপুট আর্গুমেন্ট অবভিয়াসলি থাকবে। তো বলো তো এখানে ভিতরে কি লিখবো মাই ডেল্টার ক্ষেত্রে? মাইনাস -2 মাইনাস 2 আর এখানে -5 -5 -5 to 10 10 +5 দিলাম। এই যে -5 থেকে +10, ঠিক আছে, 10 রেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আউটপুটে কি দিব এখানে? এটা তো আমার x, তো অ্যামপ্লিটিউড হলো 2 x1 আর x1 nx1 অত কিছু একটা দিল, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার আচ্ছা, কিন্তু আমার আরেকটা জিনিস তো বাকি আছে। জি স্যার 2 অ্যামপ্লিটিউডটা এটা কি করব? এটা কেন করব?
স্যার এটা তো অ্যামপ্লিটিউড বোঝায় না স্যার, এটা x1 এর এখানে বসার কথা না বুঝি নাই কি বললো? স্যার, এটা তো ফাংশনটার অ্যামপ্লিটিউডটা না, তো এটা x1 এর ওই জায়গাতে বসার কথা না। তুমি বলতেছো যে এখানে আমি 2 দিয়ে দিব? জি স্যার। না, এটা তো তুমি জাস্ট আউটপুট ভেরিয়েবল নাম চেঞ্জ করতেছো। ও জি স্যার, ভ্যালু তো আমি পুট করতেছি না। জি স্যার, তাহলে বুঝতে পারছি। কে বলতে পারবা যে আমি যদি এখন এটা অ্যামপ্লিটিউডকে বেসিক্যালি কি করছি, এটা 2 দিয়ে গুণ করতেছি, তাই না? এখন তো সেটা আমি ম্যাটল্যাবে কেমনে করব, কি করতে পারি, কি বলতে পারবা? ওই যে 2 ইনটু মাই ডেল্টা ফাংশন। মানে তুমি এখানে 2 দিয়ে গুণ করে দিবে এটা বলতেছো? জি স্যার। কিন্তু এটাতে একটা সমস্যা আছে, কারণ আমি মাই ডেল্টা ফাংশন কি তৈরি করে, ও স্যার ইনকাম সিগন্যালের মান এবং ইন্ডেক্স তুমি দুইটাকে তো গুণ করে দিবা। আমার তো দরকার শুধু অ্যামপ্লিটিউডটাকে গুণ করতে হবে। তাহলে কি করবো বলো? স্যার ফাংশনটা যোগ করতে হবে স্যার নাকি? স্যার ফাংশনটা যখন কল করব তার আগে কি করতে হবে? কল করার আগে তুমি গুণ করে দিবে? না মানে ফাংশনটাকে যেখানে কল করতে হবে সেখানে। কার কোনো আইডিয়া আছে, বলতে পারবা কি করা উচিত? স্যার শুধু কি একবার ডেল্টার সাথে গুণ করব তারপরে? মানে কি মাই ডেল্টার সাথে গুণ করে দেবে বলতেছো? জি স্যার। না, ওটা তো বললাম একটু আগে যে মাই ডেল্টাকে গুণ করলে তুমি তো অ্যামপ্লিটিউড ইন্ডেক্স দুইটাকে গুণ করে ফেলতেছো। স্যার এট ফার্স্ট এই ভ্যালুটা বের হবে, দেন তারপর 2 দ্বারা গুণ করে সেটা কেমন হবে? হ্যাঁ, পরে গুণ করবে। কাকে গুণ করবে বলো? মাই ডেল্টা যে টোটাল মাই ভ্যালু। ডেল্টা। না না, মাই ডেল্টাকে গুণ করলে বললাম তো যে তুমি ফাংশন মান এবং ইন্ডেক্স দুইটাকে গুণ করে দিচ্ছ, তাহলে তোমাকে শুধু অ্যামপ্লিটিউডটাকে অ্যামপ্লিটিউডকে গুণ করতে হবে। তাহলে নিচে কি লিখবা বলো? গুণ করতে হবে স্যার। x1, তাহলে লিখবা হচ্ছে x1 ইকুয়ালস টু 2 x1 ইনটু x1। ঠিক আছে, মানে তুমি অ্যামপ্লিটিউডের মানটা গুণ করে আবার x1 এ বসায় দিচ্ছ, যাতে করে তুমি যখন প্লট করবা তখন হচ্ছে তুমি ওই মাল্টিপ্লাইড অ্যামপ্লিটিউড এবং ইন্ডেক্স তো আগের মতোই আছে সেখানে প্লট করতে পারবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর তোমার সেকেন্ডটা যেটা সেটা তো জাস্ট সিম্পল, যে তোমার কি দিবে মাই স্টেপ, এবং এটা কি এখানে কি হবে বলো তো? স্যার এখানে 1 আর এখানে আগের মতোই তোমার -5 থেকে 10। ঠিক আছে, আর এখানে স্যার মাই স্টেপ কল করতে হবে। মাই স্টেপ করতে হবে। তো এটা আমার তাহলে x1 তৈরি হয়ে গেল এবং x2 তাহলে আমি তৈরি হয়ে গেল। এরপর তো আমাকে যোগ করতে হবে। আচ্ছা, তো যোগের জন্য কি করব? স্যার yn লিখবো। না, যোগের জন্য কি ফাংশন ইউজ করব, নাকি ফাংশন করব না? সাম করব, সাম করে দিলে তো মানে অ্যাড ফাংশন। অ্যাড ফাংশন। তোমাকে হচ্ছে মাই সিগ অ্যাড এই ইউজার ডিফারেন্ট ফাংশন আসলে ব্যবহার করতে হবে। কেন এটা? কারণ একটা সমস্যা আছে। আচ্ছা, তোমাকে তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে কেন আমরা নরমাল, আমরা যে ধরো এক্সপেরিমেন্ট 1 এ যখন ধরো আমরা এরর কোড যখন বের করা হয়েছিল যে ইকিউ, তখন আমরা কি করছিলাম, xqfn মাইনাস xfn তাই বের হচ্ছিল না? জি স্যার। ও তো ডাইরেক্ট আমরা জাস্ট মাইনাস লিখে দিছি, ও তো প্লাস করলেও একই জিনিস হইতো, কিন্তু এখানে এটা করা সবসময় পসিবল না। এটা কারণটা একটু তোমাদের দেখাই। আচ্ছা, এটা থাক। আচ্ছা, এখন দেখো যে ধরো আমি দুইটা সিগন্যালকে আমি ধরো যোগ করতেছি, ধরো xfn হচ্ছে আমার জাস্ট নরমাল, তুমি ডিএসপি থিওরি আকারে যদি চিন্তা করো, এটা হচ্ছে 1 2 5, আর ধরো আমার একটা সিগন্যাল হচ্ছে yfn ধরো 5 10 2 ধরো। ঠিক আছে, আচ্ছা বলো তো সব কি দেওয়া আছে নাকি কিছু ইনফরমেশন মিসিং আছে? স্যার 5 10 to না, এই দুইটা সিগন্যাল আমি ডিফাইন করছি, তো ডিএসপি থিওরি আকারে যদি চিন্তা করো, কোনো ইনফরমেশন মিসিং আছে এখানে বলো তো? 0 পয়েন্ট মিসিং। হ্যাঁ, 0 পয়েন্ট, মানে এররটা কোথায়? তো ধরো আমার এররটা
এখানে, ঠিক আছে? তো আমি চাচ্ছি কি একটা আউটপুট যেখানে হচ্ছে কি x অফ n প্লাস ধরো y অফ n, ঠিক আছে না? আচ্ছা, এখন আমি যদি এটা নর্মালি যদি যোগ করি তো কি করবো বেসিক্যালি? ওই ইন্ডেক্স অনুযায়ী আমি যোগ করব না? জি স্যার। যেমন ধরো 5 এর সাথে 1, 10 এর সাথে 2 আর 5 এর সাথে ধরো 2। আচ্ছা, এখন এটা যদি আমি ম্যাটল্যাবে যদি করতে চাই কি করতে পারবো বলো তো? x ইকুয়ালস আমি যদি একটা রো ভেক্টর হিসেবে যদি ডিফাইন করি কি 1 2 5 আর y ধরো হচ্ছে তোমার 5 10 2, এন্ড এটা কেন যোগ করতে পারবো বলো তো? স্যার add xy। না না, add x মানে z ইকুয়ালস টু x প্লাস y, ঠিক আছে না? জি স্যার। এটা কি কাজ করবে না? স্যার কাজ তো স্যার করবে। কাজ করি। সেম, কারণ আমি যদি তোমার এই রো ভেক্টর দুইটাকে যদি যোগ করি তাহলে কি ইন্ডেক্স অনুযায়ী যোগ হয়ে যাবে, যে 1 এর সাথে 5 যোগ হবে, 2 এর সাথে 10, 5 এর সাথে 2, তাই হবে না? স্যার স্যার হ্যাঁ বলো। স্যার যদি y অফ n এ একটা এলিমেন্ট বেশি থাকে x অফ n এর চাইতে, তাহলে তারপর তো একটা কাজ ক্ষেত্র করবে না। হ্যাঁ হ্যাঁ, যোগ মানে হয়। এটা হচ্ছে আমি যদি ম্যাটল্যাব যদি যোগ করতে চাই তাহলে কয়েকটা কন্ডিশন আছে, কন্ডিশন যদি ফুলফিল না হয় তাহলে তো যোগ করা যাবে না। একটা কন্ডিশন যেটা তুমি একটু আগে বললা, যে কি আমার যদি কোনো একটা ভেক্টরের যদি এলিমেন্ট যদি সেম মানে ম্যাচ যদি না মানে ডাইমেনশন যদি ম্যাচ না করে তাহলে কি যোগ করা সম্ভব হবে? হবে না তো। হ্যাঁ স্যার, ইনার ডাইমেনশন সেম হইতে হবে। হ্যাঁ, ইনার ডাইমেনশন সেম হইতে হবে। একইভাবে আমি যদি আরেকটা দেখি, ধরো এখন এটা যদি এরকম হয় সেই ক্ষেত্রে বলো তো যোগ কোথায় হবে? আর 1 এর সাথে 10 হবে, 2 এর 1 সাথে এর সাথে 5 হবে। 10, তারপর 2 এর সাথে 2 আর 5 তো জাস্ট নরমাল এমনি যোগ হবে, আর 5 আর এই 5টা তো জাস্ট শূন্য কোনো যোগ হইতেছে। কিন্তু এটা যদি এখানে দিই এখন কি এটা সেম অ্যান্সার দিবে ম্যাটল্যাবে? না তা তো স্যার, দিচ্ছে না, কারণ ম্যাটল্যাব সবসময় প্রথম ধরো যে রো ভেক্টর আছে সেটার প্রথম ইন্ডেক্স এবং পরের যে রো ভেক্টর সেটার প্রথম ইন্ডেক্স, এইভাবে ইন্ডেক্স অনুযায়ী যোগ করে যাবে। কিন্তু আমি যদি এটা করতে চাই এটা তো এই ফাংশন দিয়ে করা সম্ভব না, ঠিক আছে না? ঠিক আছে না? জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন কি করা উচিত বলো তো? যদি আমি এটা আসলে ম্যাটল্যাবে যদি করতে চাই কি 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 এক্সট্রা ইনফরমেশন দরকার আমার বলো তো? ধরো আমরা এক্স কে এভাবে লিখলাম, যে ধরো যদি এখন এই সেকেন্ড কেস যদি চিন্তা করতে চাই যে 1 2 5, তা আমার একটা কি ইনফরমেশন প্রয়োজন বলো তো? কোনটা আসলে জিরো পজিশন আসে ওইটা জানা দরকার। আমার দরকার হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্সটা কোথায় আছে, মানে প্রত্যেকটা ইন্ডেক্সের মান, মানে আমি ধরো nx এর মানটা দরকার। যেমন ধরো 1টা এখানে কি বলতো জিরো পজিশন না? জি স্যার। জি স্যার। তাহলে কি হবে 0 1 2, ঠিক আছে? একইভাবে y এর জন্য কি হবে, এটা y তো এই যে এটা 5 10 2 এটা তো আছে, আর বলতে ny কি হবে এখানে? তাহলে -1 -1 0 -1 0 1। 1, ঠিক আছে না? তা আমার যদি এই ইন্ডেক্সের মানের ইনফরমেশন যদি জানা থাকে তাহলে আমি হচ্ছে এই মাই সিগ অ্যাড এর যে, আচ্ছা তোমাদের মনে এটা দেখাইছে কিনা জানি না, দেখো এই যে মাই সিগ এড দেখতে পাচ্ছ না, যে মাই সিগ অ্যাড x1 n1 x2 n2, আর এখানে আউটপুট yn আসতেছে। আচ্ছা বলো তো এখানে x1 n1 কি এবং x2 n2 কি? স্যার x1 একটা আলাদা ফাংশন, যে ফাংশনটার সাথে x2 আরেকটা ফাংশন দিয়ে যোগ করতেছে। আচ্ছা, আর n1 টা কি আর n2 টা কি? n1 আর n2 হচ্ছে x1 এর যে ইনডেক্সটা, আর n2 হচ্ছে x2 এর যে ইনডেক্স। হ্যাঁ, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমি ঠিক আগে যে এক্সাম্পলটা দেখলাম সেক্ষেত্রে এখানে হবে এখানে মানে x1 ছিল, এটা কি nx1, আর ধরো যদি উভয় ধরে নেই এটা ধরো nx2, ঠিক আছে?
মানে যদি এটা চিন্তা করেন ধরো x1 x2, ঠিক আছে না? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবং আউটপুটটা ধরো আমার যদি y হয় তো y এর সাথে y আর ধরো ny ধরো থাকলো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার। স্যার বুঝো নাই? কি বুঝো নাই বলো? স্যার ওই যে n x1, স্যার x1 এর সাথে n টা কেন গুণন হলো স্যার? এটা তো ধরতে পারলাম না। না না, গুণ হয়নি, এটা হচ্ছে আমি তোমাদের গত ক্লাসে দেখেছিলাম না এক্স এন, এইভাবে তো আমি আউটপুটটা নিচ্ছি তাই না? তোমাদের মনে পড়ে না আমরা যখন আউটপুট কি করছিলাম, এক্স এন ইকুয়ালস টু কি ছিল, মাই ডেল্টা, তাই ছিল না? কে n1 n2 এরকম ছিল না ফাংশনটা? জি স্যার। তো এই এই ইউজার ডিফাইন ফাংশন আউটপুট কি দিচ্ছে, একটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড এবং ইন্ডেক্স, তাই দিচ্ছে না? জি স্যার। আচ্ছা, কিন্তু আমি যদি এই ফাংশন কয়েকবার যদি কল করি, ধরো আমি আরেকটা ফাংশন করে ওয়াই এন আবার কল করলাম, কিন্তু সমস্যা হচ্ছে 2n কি সমান হয়ে যাচ্ছে না? জি স্যার। সমান যাতে না স্যার হয়, হ্যাঁ বলুন। স্যার গতদিন যে প্রবলেমটা স্যার দেখাইছিলেন ওইটা যখন আমি স্ক্রিপ্ট থেকে যখন স্যার ফাংশন আকারে সেভ করতে যাচ্ছিলাম, হুম, তো তখন হচ্ছে স্যার একটা ইরর দেখাচ্ছিল যে মাই ডেল্টা ডট এম যখন দিয়ে আমি স্যার সেভ করতে যাচ্ছিলাম তখন বলতেছে যে এটা নাকি পারমিশন নাই এই ফাইলে আর কি সেভ করার। তো স্যার আসলে এটাতে কোন জায়গায় আসলে সমস্যাটা হয়েছে বুঝতে পারমিশন পারছি। নাই? তুমি কি নতুন কোনো ফাংশন তৈরি করছিলে? না স্যার, আমি সে আগের যে স্ক্রিপ্টের ওইখানে স্যার আমি লিখছিলাম ওই স্ক্রিপ্ট থেকে কপি করে জাস্ট ওই ফাংশনের ওখানে লিখছি। তো এখন ফাংশনটা যখন রান করতে যাব তো ফার্স্টে তো আগে আপনার সেটা হ্যাঁ, সেভ সেভ করতে করতে হবে। হবে। এখন হ্যাঁ সেভ করতে গেছি তখন আমি তো স্যার ডট এম ফাইল আকারে তো স্যার মাই ডেলটা আসছে, মাই মাই তারপর আন্ডারস্কোর তারপর ডেলটা আসছে, হুম, তারপরে ডট এম আমি দিয়েছিলাম কিন্তু আপনার সেভ হচ্ছে না। সেভ হচ্ছে না, তোমাকে বলতেছে পারমিশন নাই। এটা আমাকে একটু চেক করে দেখতে হবে। এখন তুমি যেই নরমালি তোমার ম্যাটল্যাবকে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ দিয়ে চালু করতে হয়, কিন্তু তুমি কি আগে সেভ তো করছো, সেভ করতে তো সমস্যা হয়নি তাই না অন্য জি কোনো? জি, আগে যে স্ক্রিপ্ট গুলা দেওয়া হয়েছিল সেগুলো আমি সবই স্যার মানে সেভ করে করেছি, কিন্তু যে ফাংশন থেকে যখন আর কি কনভার্ট করতেছি সেই স্ক্রিপ্টটাকে তখন হচ্ছে মানে এই সমস্যাটা আর কি দেখা দিচ্ছে। পারমিশন নাই, এটা তো হওয়ার কথা না, এটা একটু চেক করে দেখতে হবে, দাঁড়াও তো। আচ্ছা, এর আগে যে প্রশ্ন করতেছিলাম যে যে এক্স এক্স অফ এন দিয়ে আমি কি বলছি এক্স কমা এন, তাই না? এক্স কমা এন কি ছিল এখানে, আমি মাই ডেল্টার আউটপুটটা পাচ্ছি, একইভাবে আমি ওয়াই দিয়ে আরেকটা মাই ডেল্টা যদি কল করি আমি আউটপুট পাবো, তাই না? জি স্যার। কিন্তু দুইটা এন তো সমান হয়ে যাচ্ছে, যাতে সমান যাতে না হয় আমি জাস্ট এখানে আরেকটা নাম দিলাম এন এক্স এন ওয়াই, জাস্ট বোঝার জন্য যে আমি কি দিচ্ছি। তুমি চাইলে এখানে এ দিতে পারো, বিও দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এ বি দিলে সমস্যা মানে এমনি টেকনিক্যালি কোনো প্রবলেম হবে না, কিন্তু তোমার পরে গিয়ে প্রবলেম হবে, বুঝতে সমস্যা হবে। জি স্যার। কি সমস্যা বলতে পারো? স্যার আবার যদি ইকুয়েশনের মধ্যে আলাদা কোনো এবি থাকে? না না, সেটা না, তুমি ধরো কয়েকদিন পর যদি কোড খুলে দেখো, হ্যাঁ তুমি এ মানেটা কি তুমি বুঝতে পারবে না, এই কারণে যখন তুমি কোনো ভ্যারিয়েবল নাম ডিক্লেয়ার করবা সবসময় এমন নাম ইউজ করবে যাতে করে দেখেই বুঝতে পারো এটা মানেটা কি। তো এনএক্স দিয়ে কি বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডেক্স এক্স এর জন্য, ঠিক আছে? মানে যাতে করে ভ্যারিয়েবল নাম যদি খুব সহজে চেনা যায় এটা মানেটা কি, ঠিক আছে? জি স্যার। এখানে কিন্তু আমি গুণ করছি না, এটা জাস্ট আমি ভ্যারিয়েবল নাম ডিক্লেয়ার করছি। গুণ করলে আমাকে কি করতে হবে বলো তো? এন এরকম করতে হবে, ঠিক আছে? এটা মানে গুণ। ম্যাটল্যাবে তুমি এটা দিয়ে গুণ বুঝাই না কিন্তু, বুঝলা? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে তো আমি হচ্ছে কি করব, মাই সিগ অ্যাড এই ফাংশনটা কল করে আমি হচ্ছে দুইটা সিগন্যালকে ধরো যোগ করতে পারবো। এটা কি সবার বোঝা গেছে যে কি করতে হবে? সবাই কি বুঝতে পারছো? এবং জি কেন স্যার। কেন আমরা ওই যে
নরমাল যোগ করতে পারবো না, কারণ আমার সিগন্যালের ধরো স্টার্টিং পজিশন সেম নাও থাকতে পারে, অথবা দুই সিগন্যালের নাম্বার অফ এলিমেন্টসও সেম নাও থাকতে পারে। যদি যদি সেম থাকে এবং আমার যদি স্টার্টিং পজিশন যদি সেম থাকে, সেক্ষেত্রে আমরা জাস্ট নর্মাল অ্যাডিশন, মানে যে ম্যাট্রিক্স অ্যাডিশন করতে পারবো অথবা সাবট্রাকশন। কিন্তু জেনারেল কেসের জন্য, যেখানে ধরো আমার স্টার্টিং পজিশনও সেম না এবং ধরো এলিমেন্টের সংখ্যাও সেম না, সেক্ষেত্রে আমরা আমাদের একটা ইউজার ডিফাইন ফাংশন মাই সিগেট, এটা ব্যবহার করে আমরা যোগ করতে পারবো, যেখানে আমরা ইনপুট দিব হচ্ছে দুইটা সিগন্যালের অ্যামপ্লিটিউড প্লাস দুইটা সিগন্যালের কি কি দিব জানি, অ্যামপ্লিটিউডের সাথে স্যাম্পল ভ্যালু স্যার ইন্ডেক্স। ইন্ডেক্সের মানগুলা দিব। ঠিক আছে, ওটা ব্যবহার করে তুমি হচ্ছে যোগ করতে পারো। আচ্ছা, এখন আমরা হচ্ছে, আচ্ছা তাহলে তোমাদের এটা যেটা আছে, এই যে x1n 2 ডেল্টা অফ n প্লাস 2 এবং x2n অফ u অফ n মাইনাস 1, তোমরা সবাই একটু খাতায় একটু লিখে নাও তো, লিখে নিয়ে এটাকে একটু যোগ করে দেখো তো ম্যানুয়ালি কি হয়, কি হওয়া উচিত। বুঝছো কি বলতেছি? x1n হচ্ছে 2 অফ ডেল্টা n প্লাস 2 এবং x2n হচ্ছে u অফ n মাইনাস 1। তো এই yn টা একটু ম্যানুয়ালি খাতায় করে দেখো কি আসে অ্যান্সার, এবং এটা আমরা ম্যাটল্যাবে রান করে ভেরিফাই করে দেখবো যে আসলে কি হচ্ছে কিনা। তার মানে সে এক্স এর ভ্যালু কেমন আসতেছে, মানে অ্যামপ্লিটিউডটা কেমন আসছে এটাই তো বের করবো। না না, yn এর মান। তো yn এই তো y1 ইকুয়াল টু তো x2 x1 প্লাস x2, তাই তো? x1 টা কি? x1 টা হচ্ছে আমার কি ডেল্টা, এই যে -2 তে কি 2 না, এটা কি x1 এর না? স্যার -2 তো 2, আর x2 টা কি জানি? x2 টা ইউনিট স্টেপ ফাংশন, 1 থেকে হচ্ছে ইউনিট স্টেপ ফাংশনটা শুরু হচ্ছে। 1 থেকে শুরু হচ্ছে, তাই না? অবশ্যই এটা কি 10 পর্যন্ত যাবে, কারণ আমি এখানে রেঞ্জ -5 থেকে 10 দিছি। ক্লিয়ার? এন্ড তাহলে তোমরা এটা করে দেখো, এই যোগ করলে কি হয়। ঠিক আছে, ম্যাটল্যাবে যোগ করব। না না, খাতায়, তোমাদের খাতায় যোগ করো। পারবে না? এটা খুবই সহজ, এটা করো। আমরা হচ্ছে একটু পরে আমরা হচ্ছে ভেরিফাই করে দেখবো যে আসলে যে তোমাদের যোগের সাথে ম্যাটল্যাবের অ্যান্সার সেম আসতেছে কিনা। ঠিক আছে? 0 1 1 1 এরকম আসতেছে। হ্যাঁ, মানে 0-র আগে -2 তে একটা মান থাকবে, আর তারপর 0 থাকবে, এরপর 8টা 1 থাকবে। হ্যাঁ, কিন্তু ওগুলো হচ্ছে 1 হবে, আর এখানে হচ্ছে ভ্যালু কিন্তু 2। ঠিক আছে, এটা জাস্ট খাতায় লিখে রাখো, এখন আমরা জাস্ট ভেরিফাই করে দেব। আচ্ছা, তো এখন তা আমাদের কি করতে হবে, ম্যাটল্যাবে যদি যাই। আচ্ছা, তোমাদের যেটা বলছি, তোমাদের আমি হচ্ছে কোডগুলা দিয়ে দিব। ঠিক আছে, কোডগুলা তোমাদের কোন একটা জিপ ফাইল দিয়ে দেবো তোমাদের ক্লাসরুমে, সেটা তোমরা একটু আনজিপ করে তোমাদের কোনো এক জায়গায় রেখে দিও। তো তোমরা যেটা করতে পারো, এই .m ফাইলগুলো যেটা আমরা প্রোভাইড করবো, সেটা ইদার তোমাদের ডিফল্ট যে ডিরেক্টরি আছে, যেমন ধরো যে সি প্রোগ্রাম ফাইলস, ম্যাটল্যাব, আর্টিফিসিয়াল, এখানে রাখতে পারো, অথবা অন্য কোনো একটা ফোল্ডার রাখতে পারো, তোমাদের ইচ্ছা। তো এখন বলো তো, আমি কোনো .m ফাইল আছে, এটা কেমনে খুলতে পারি? খুলবো কিভাবে? ফোল্ডারে যে ডাবল ক্লিক ফোল্ডারে ডবল ক্লিক করব। হ্যাঁ, সেটা করতে পারো। আরেকটা উপায় হচ্ছে, এই যে তুমি ওপেন করলো, এই যে ওপেনে ক্লিক করবো, ওপেনে দিয়ে ওপেন প্রেস, এরপরে এখন আমার যেখানে আছে, তো তোমাকে যে এক্সপেরিমেন্ট টু কোডস নামে একটা ফোল্ডার .zip মানে জিপ ফাইল দিয়ে দিব, তো সেটা তুমি আনজিপ করলা করে, এখানে আমার অনেক কিছু আছে, যেমন ধরো এই যে মাই ডেল্টা আছে, মাই র্যাম্প, এই যে মাই সিগ অ্যাড, মাই স্টেপ, সবই দেওয়া আছে। তারপর তো আমি জাস্ট প্রথম এই 3টা খুললাম, এই ধর শিফট দিয়ে সবগুলো সিলেক্ট করে ওপেন দিলাম, দেখো আমার 3টা ওপেন হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তো এখন এটাকে যদি ছোট করে নিই, দেখা যাচ্ছে কি লেখা আছে এখানে, যে আমার যে সিএলসি ক্লিয়ার ক্লোজ অল তা আছে এখানে, তারপর এটা হচ্ছে একটা ইম্পালস সিগন্যাল এক্স অফ এন ডেল্টা n-2, এটাকে আমরা ধরো প্লট করব, ধরো তাই না? আচ্ছা, তো এখানে কি
k equals 2 দেওয়া আছে, n ফার্স্ট হচ্ছে -5 আর n লাস্ট হচ্ছে 5 দেওয়া আছে, আর এখানে x, nx মাই ডেল্টা k n ফার্স্ট n লাস্ট, এবং এটাকে আমি ধর ফিগার ড্র করছি। এখন এটাকে যদি রান দেই, আচ্ছা এটা কি তোমরা আগে কখনো দেখছো এই জিনিসটা? জি স্যার। এই যে জি ধরো স্যার। তোমার ডিফল্ট ডিরেক্টরিতে তোমার এই .m ফাইল নাই, সেক্ষেত্রে কি করতে পারো, ইদার তুমি ওই পাথটা অ্যাড করে নিতে পারো অথবা জাস্ট চেঞ্জ ফোল্ডার করলে। তো আমি আপাতত জাস্ট ফোল্ডারটাকে চেঞ্জ করে নিলাম। এই চেঞ্জ করে নিয়ে আমার নতুন ফোল্ডারে আসছে। তো দেখো আমার ফাইলটা মানে বেসিক্যালি এটা সিগন্যালটা আসলো। আচ্ছা এখন আমাকে জানি কি করতে বলা হয়েছিল? স্যার যোগ করতে বলা হয়েছিল। না না, তোমার ডেল্টা কি ছিল? ডেল্টা অফ মানে x1টা কি ছিল বলো তো? n+2 ছিল। n+2 n+2, তাই না? তা আমি এখানে কি চেঞ্জ করবো বলো তো? স্যার -2 দেব। k এর ভ্যালু স্যার -2 হবে। -2 k এর ভ্যালু। আর স্যার লিমিট চেঞ্জ করবেন না। এই যে n এর এই যে এখানে আমি k এর ভ্যালু কি -2 দিচ্ছি, ঠিক আছে? আর Minus আমি one, এরপরে কি minus করছিলাম, one. ওই যে 2 দিয়ে গুণ করে দিছি, ঠিক আছে না? জি জি স্যার। স্যার। আচ্ছা জি স্যার। আর এখন এটাকে আমি বাদ দিয়ে দিই। এটা তো আমার আচ্ছা আমি চাইলে এখানেই করতে পারি। এখানে যদি -2 দিলাম আর এখানে এটা যদি রান দিই, n লাস্ট হবে 10। আর স্যার এটা তো রেঞ্জটা তোমার চেঞ্জ হবে -5 থেকে 10। রেঞ্জটা আমরা চাইলে -5 থেকে ধরো 10 যদি করে দিই, তাহলে ধরো -5 থেকে 10 হয়ে গেল, ঠিক আছে? আর আমি যদি যেটা করতে চাচ্ছিলাম, ওই যে কি ছিল, x equals to 2 into x, ঠিক আছে না? জি স্যার। এটা যদি রান দিই, এই যে আমার এই যে 2 টুয়াইস হয়ে যাচ্ছে, ঠিক আছে না? জি স্যার অ্যামপ্লিটিউড দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল। আচ্ছা এখন একটু নিচে খেয়াল করে দেখো যে আরেকটা কোড, একটা পার্ট দেওয়া আছে, যেটা হচ্ছে আমি যদি এই মাই স্টেপটা যদি করতে চাই, এটা কমেন্ট করা আছে। তো আমি যদি কয়েকটা লাইনকে আনকমেন্ট করতে চাই, কি করতে পারবো বলো তো? স্যার রাইট প্রেস করে আনকমেন্ট করুন। রাইট ক্লিক করে এখানে তোমরা এই যে আনকমেন্ট আনকমেন্ট, আচ্ছা তো এখানে কি আছে, মাই স্টেপ ফাংশনকে আমি কল করতেছি। তো এখানে জাস্ট আচ্ছা এখানে কি দেওয়া আছে, এটাকে যদি রান দিই, এখানে দাঁড়াও, কোডটা কি ছিল, এই যে 3 -10 +10। তো এখানে কি করছে, -10 থেকে +10 পর্যন্ত আমার 3 দিয়ে কি বোঝাচ্ছে, যে তোমার k এর ভ্যালু হচ্ছে 3, মানে তাহলে কি প্রত্যেকখানে করছে শিফট এখানে করছি। এটা শুরু হবে। রাইট শিফট u of n-3, n-3 ঠিক আছে? তো এটা 3 ঘর ধর রাইটে শিফট হয়েছে, আর আমি ওটাকে ধর প্লট করছি। আচ্ছা এখানে খেয়াল করে দাও, এখানে আমি এখানে উপরে কি ছিল, x nx ছিল, আর এখানে কি দিছে, x_step আর nx_step। এটা ইচ্ছা, তোমার ইচ্ছা যেটা চাইলে, যেটা তোমার সুবিধা সেটা দিতে পারো। এখানে স্টেপ দেওয়া আছে যাতে বোঝার জন্য, কোনটা স্টেপ দিয়ে বোঝানো হইতেছে, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা এটাকে আমি আগের পজিশনে নিয়ে যাই। এখানে আচ্ছা এটা তো সেভ। আচ্ছা এখন যদি এটা দেখি, তো এখানে কি করা হচ্ছে, আমি জাস্ট মাই ডেল্টাকে আমি হচ্ছে কল করতেছি, যে আমার তো -2 ছিল, -5 থেকে 10, x1 nx1 নিচ্ছি এবং এটাকে x1 কে 2 দিয়ে গুণ করতেছি। আর আমার এখানে জানি কি ছিল, এখানে হচ্ছে আমার কি করতেছে, এখানে আমি হচ্ছে u of n-1 এটা করতে হবে, তাই না? জি স্যার। এখানে এই যে আমার মাই স্টেপে n-1, তো k এর মান এখানে আমার কি 1 হচ্ছে, -5 থেকে 10, আর এটা হচ্ছে আচ্ছা। এরপর আমি কি মাই সিগ অ্যাড কে আমি কল করতেছি। তো এখানে দেখো প্রথমত মাই সিগ এর সিনট্যাক্স যেন কি ছিল, x1 n1 x2 n2, ঠিক আছে? তো আমরা এখানে x1টা হচ্ছে কি তোমার ওই যে মাই ডেল্টার যে আউটপুট যেটা পাচ্ছে সেটা,
এবং x2 হচ্ছে আমার যে মাই স্টেপ আউটপুট, সেটা এখানে দিয়ে দিচ্ছি যে x1 nx1 আর x2 nx2, আর যেটা আউটপুট আমি y তে পাচ্ছি, এন্ড y-টাকে আমি জাস্ট প্লট করব। তো এখন যেটাকে রান করে দেখি, তো দেখো এটা হয়ে গেছে না, জি স্যার একই রকম আসছে। একই রকম আসছে, ঠিক আছে। আর এখন মাই সিগ অ্যাড আসলে কি, এটা তোমরা একটু দেখে নিও যে ভিতরে কি আছে। তো মেইনলি এই কোডটা খুলে তোমরা একটু চেক করে দেখো যে কি করা হচ্ছে। তো উদ্দেশ্য যেটা হচ্ছে, তুমি যে কোডটা খুলে দেখো, তারা প্রথমত যে দুইটা সিগন্যালকে আমরা অ্যাড করব, সেই দুইটা সিগন্যালের ইন্ডেক্সকে কম্পেয়ার করে দেখতেছে যে কোন রেঞ্জটা বেশি। তো দুইটা সিগন্যাল কম্পেয়ার করে আহ, একদম যাতে করে দুইটা রেঞ্জই কভার করে সেই রেঞ্জটা তৈরি করে নেবে। করার পর প্রত্যেক ইন্ডেক্স মানের জন্য সে x1 এর ভ্যালুটা দেখবে, যদি থাকে সেটা y তে দিয়ে দিবে, আর যদি সেই ইন্ডেক্সের জন্য x2 যদি মান থাকে ওটাকে x1 এর সাথে যোগ করে দিচ্ছে। এইভাবে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য যোগ করে যাবে। তো তোমরা জাস্ট এই মাই সিগ অ্যাড এর ফাংশনটা খুলে চেক করে দেখো যে ভিতরে আসলে কি করতেছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা কমেন্ট লেখা আছে, পড়তে পারতেছো কি লেখা আছে? কমেন্টটা কি পড়তে পারছো? x1 আর nx1 আর nx2 সেম, যার কারণে ওই লাইনটাকে আমরা স্কিপ করতে পারবো, হ্যাঁ, সেটাকে কারণ y দ্বারা ডিক্টেট। আমার মাই ডেল্টা এবং মাই স্টেপ যে আমি তৈরি করছি দুইটারই কিন্তু ইন্ডেক্স হচ্ছে -5 থেকে 10। এই কারণে জি স্যার। আমরা নর্মাল ম্যাট্রিক্স এডিশন করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এটা যদি না হইতো তাহলে আমরা করতে পারতাম না। এই কারণে মাই সিগেট হচ্ছে একটা জেনারেলাইজ ফাংশন, মানে আমি যে কোনো ক্ষেত্রেই এডিশনটা করতে পারবো। কিন্তু আমার যে ম্যাট্রিক্স এডিশন, সেই ক্ষেত্রে শুধু স্পেসিফিক কন্ডিশন, মানে যেখানে আমার দুইটা ডাইমেনশন যদি সেম থাকে এবং দুইটার ইন্ডেক্সও যদি সেম থাকে, সেই ক্ষেত্রেই আমি এটা করতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমাকে আর বলো, স্টেমটা একটু বলে দিন স্যার। বুঝিনি কি বললো? আর স্টেমটা একটু আবার একটু বলে দিন। স্টেম দিয়ে কি করছে? জি স্যার, ওই যে ny, y। স্টেমের ইন্ডেক্স মানে আমাদের কি বলে, সিনট্যাক্সটা কি ছিল মনে পড়ে না? স্টেম যদি নেই, স্টেমে কি লিখবো প্রথমে? x1 স্যার। প্রথমে হচ্ছে আমার কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা, তারপর কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই না? জি স্যার। ঠিক আছে, মানে স্টেম কি, আমি ডিসক্রিট প্লট করতেছি। তো এখানে হচ্ছে n যদি হয়, এখানে যদি x হয়, সেক্ষেত্রে কি দেবো, এখানে n দিবা আর এখানে x দিচ্ছি, ঠিক আছে না? জি স্যার। একইভাবে আমার এখানে আউটপুট আমার কি y ny না, তো এটা হচ্ছে ny আর এটা হচ্ছে আমার কি y। এই কারণে আমরা এখানে ny দিচ্ছি আর এখানে আমি y দিচ্ছি। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমাকে বলবো কেউ একজন যে আমি তো এখানে কি করছি, x1 এবং x2 কে যোগ করছি। তো এখন যদি x1 মাইনাস x2 করতাম, সেই ক্ষেত্রে বলো তো কোডে কি চেঞ্জ করব? স্যার অ্যাডের জায়গায় কি সাব লিখতে, হুম, অ্যাডের জায়গায় কি সাব লিখতে অ্যাডের জায়গায় সাব দিলে হয়তো স্যার my 6 সাব। মাই সিক্স সাব। আচ্ছা, কেউ বলতে পারো এটা কেন করা সম্ভব না? বলো, এটা যদি দেই আমি কি হবে বলো তো? আল্লাহ জানে। স্যার অ্যাডের ফরম্যাট অনুযায়ী তো মাইনাস এই হওয়ার জায়গায় তো কথা। স্যার আমরা স্যার যেহেতু nx1 আর nx2 এর মান সেম, তাহলে y x1 মাইনাস x2 করলো তো। না না, আমি যদি এটা দেই সমস্যা কি হবে বলো? আচ্ছা, দেখো মাই সিগ অ্যাড এটা হচ্ছে কি একটা ইউজার ডিফাইন ফাংশন। তো মাই সিগ সাব কি কোনো ফাংশন আছে আমাদের? করছি আমরা? না স্যার। করি তো না নাই। তো তুমি যেটা দাও তোমাকে বলবে কি আনডিফাইন ফাংশন। আনডিফাইন্ড ফাংশন। আচ্ছা, কারণ তোমার এই ফাংশন নাই, ঠিক আছে। তো এখন আমাকে বলো তো, যদি তাহলে কি করব এক্ষেত্রে, যদি এখন আমি এই যে x1 মাইনাস x2 যদি করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে কোডে কি চেঞ্জ করব? আর মাই স্টেপটাকে মাইনাস করে দিয়ে তারপরে অ্যাড করলে হবে না? শুনি নাই, একটু জোরে বলো। আর সেকেন্ডটাকে মাইনাস করে দিয়ে তারপরে অ্যাড করলে হবে না? সেকেন্ডটাকে মাইনাস করবে তো কোথায় করবা, মানে
কোন লাইনে কি চেঞ্জ করবো একটু বলো আমাকে। স্যার এটা তো জানি না স্যার। হুম -1 স্যার। -1 কোথায় দিবে একটু বলো। কি বলতে পারবা? হুম amplitude হ্যাঁ অ্যামপ্লিটিউড কে আমি স্যার -x to -mx2 বুঝি নাই কি স্যার ওই যে আগেরটার মতো মানে কোন লাইনে বলো তো, লাইন নাম্বার কত? -x to -mx এটা ওই যে y and y যেখানে স্যার লিখতেছি। -1, -5 to 10 কোথায়? ওইখানে এখানে কলমটা ধরে আছে মানে 8 নাম্বার লাইনে? না স্যার 9 নাম্বার লাইনে 9 আচ্ছা, নম্বর লাইনে আচ্ছা এটা তো খালি আছে, এখানে কি লিখবো বলো? x2 equal to -2 আছে -1 into x2 -1 ইনটু -1 into x2 x2। হ্যাঁ এটাতে হবে, অথবা তুমি জাস্ট ডাইরেক্ট লিখে দিতে পারো যে x2 -x2। কিন্তু এটা ছাড়াও আরেকটা সহজ উপায় আছে, বলতে পারবো কি? সহজ উপায় হচ্ছে তুমি জাস্ট এখানে তো সিগদের এর Minus মধ্যে দিয়ে মানে দিলাম। আমি সিগদের এখানে যদি ইয়ে করে দিই হুম স্যার, এখানে যদি ইয়ে করে দিই স্যার, বুঝি নাই জি স্যার। মানে তুমি কি করছো জি। এটা না, y equals to x1 plus x2। তো আমি এখন কি করব বেসিক্যালি, আমার তো সাবট্রাকশন নামে কোনো আলাদা ফাংশন নাই, সেক্ষেত্রে কি করতেছি x1 প্লাস অফ -x2, তাই না? এটাতে করব, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা তো এখানে যেটা করতে পারো, ইদার তুমি মাইসিগ অ্যাড করার আগে তুমি জাস্ট x2 কে জাস্ট মাইনাস করে দিলা, অথবা তুমি জাস্ট সিগ অ্যাড যখন কল করবে তখন ওখানে x2 এর জায়গায় জাস্ট -x2 দিয়ে দিবা। এখন এটা আমি যদি চেক করে দেখি, ধরো এখানে আমি কোডে গেলাম, এখানে আমি মাইনাস দিলাম, রাইট রান দেই, হয়ে গেছে না? কাজ হয়েছে? জি স্যার, নেগেটিভ আছে। আচ্ছা তাহলে আমরা এডিশন স্যার। সাবট্রাকশন দুইটাই করতে পারবো। জি স্যার। আর অবভিয়াসলি আমরা মাইসিগ সাব করতে পারবো না, এটা কারণ হচ্ছে আমাদের মাইসিগ সাব নামে কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন আসলে নাই। যদি থাকতো তাহলে করতে পারতাম, কিন্তু আমাদের নাই। মানে আমাদের কি কি আছে, শুধু এই দেখো, আচ্ছা কনভলিউশন, কোরিলেশন, ডেল্টা ফাংশন, র্যাম্প, সিগেট, ফোল্ড, শিফট, মাই স্টেপ, তো এগুলো এই কয়েকটা আছে। আচ্ছা এখন এটা তো গেল, এডিশন করছি, এরপরে যেটা হচ্ছে, আচ্ছা বলো তো, আমরা তো এখানে দুইটা সিগন্যাল অ্যাড করছি, যে y ইকুয়ালস টু কি আমার x1 প্লাস x2, কিন্তু ধরো আমি এটা যদি করতে চাই, সেই ক্ষেত্রে বলো তো কি করব, কিভাবে কাজটা সারবো? ধারার ইকুয়েশন আনতে হবে না স্যার বাড়াইতে থাকবো আরো ওই যে লুপ চালাইতে হবে আর কি x3 চেঞ্জ and করবো? x3 বা x4 লুপ রান করলে হবে না নাকি? কি বলতে পারবো কি করতে হবে এখানে এখন, মানে কোন ফাংশনটা ইউজ করব? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা তো কোন ফাংশন ইউজ করব? কোন ফাংশন ব্যবহার করব? সামেশন তো করা লাগবে, তো করা লাগবে। কথা শুনি না, একটু বলো জোরে। কেউ কি বলতে পারবো যে এই ক্ষেত্রে কি করব? সামেশনই করব না স্যার, মানে কি মাইসিগেট ইউজ করবে এটা বলতেছো? হ্যাঁ মাইসিগেট ইউজ করব, কারণ আমাদের দুইটা
কিভাবে করব বলো তো এখন? আমরা তো এটা করে দেখাইলাম, এই যে x1 x2 টা করছি তাই না এখানে? স্যার ইন্ডেক্স গুলো বাড়ায় দিব স্যার, মানে x3 n3 তারপর x4 x4 এইভাবে যতক্ষণ যাওয়া তা কি থাকে করা যাবে? মানে আমি যদি ধরো আর x1 থেকে x5 নিলে হবে না। এই যে আমি যদি mysig add এই ফাংশনটা খুলে দেখি, দেখো এখানে আমার কি আছে, এটার ইনপুট আর্গুমেন্ট কয়টা দেখো তো? ও জি স্যার দুইটা। দুইটা। মানে আমি শুধু দুইটা সিগন্যাল কি অ্যাড করতে পারবো, সেই ক্ষেত্রে তাহলে কি করব যদি পাঁচটা সিগন্যালকে যদি অ্যাড করতে চাই? জি স্যার। না আমি জিজ্ঞেস করতেছি কি করব তাহলে এখন? y দুইটা equals যোগ করে তিনটা তিন নম্বরের সাথে যোগ করবো নাকি স্যার? মানে যেটা করতে হবে x1 x2 যোগ করলাম, এটা পেয়ে গেলে হচ্ছে ধরো যোগ y1, এটার সাথে আবার x3 কে যোগ করলাম, পেয়ে গেলে X3 হচ্ছে কি y2 ধরো, এটার সাথে আবার কি করলাম x4 যোগ করলাম, এটার সাথে আবার যোগ করে এটা ধরো y3, ওটার সাথে যোগ করলে x5। x5 তো তোমাকে mysig add কয়বার কল করতে হচ্ছে? 1 2 3 4, মানে কি mysig এর 4 বার কল করে তোমাকে জিনিসটা যোগ করতে হবে। এটা কারণ হচ্ছে কি যে আমার যেই ইউজার ডিফাইন ফাংশন আছে সেখানে জাস্ট ফিক্সড জাস্ট দুইটা সিগন্যালের মান দিতে পারবা, তাই না? জি স্যার। ঠিক আছে, আর কোনো উপায় আছে যদি এটা করতে চাই? কোনো লুপ দিয়ে করা যাবে? লুপ দিয়ে করা তো আসলে প্রয়োজন নেই, কারণ তোমার সিম্পল এটা কি জাস্ট ফাংশন কল করতে, এটা ছাড়া উপায় কি থাকতে পারে এটাকে যদি যোগ করতে চাই? আচ্ছা আমার কথা কি বুঝতে পারছো যে কেন আমরা এই ফাংশনের মধ্যে x3 x4 x5 ডাইরেক্ট বসাই দিতে পারবো না এখানে? জি স্যার, সিগ্যাটের ইন্ডেক্সটার মধ্যে x3 x4 যায় না, শুধুমাত্র দুইটাই থাকবে x1 x2। মানে দুইটা আমার ফাংশনকে যে অ্যাড ইউজার করে দিতে পারবো। ডিফাইন ফাংশন যে তৈরি add করা করে দিতে হয়েছে পারবো। সেখানে আমার শুধু দুইটা সিগন্যালের ইনপুটই দিতে পারবো, এর বেশি তো দেওয়া সম্ভব না। দিলে তোমাকে কি কি দেখাবে বলো তো? আনডিফাইন্ড ফাংশন এরর। আনডিফাইন্ড তোমাকে এরর দেখে বলবে যে তোমার ইদার হয়তো বলবে যে ইনপুট আর্গুমেন্টস বেশি বেশি আর্গুমেন্টস দিচ্ছ, ঠিক আছে, এরকম একটা হয়তো এরর দেখাবে। তো আমাকে তাহলে কি করতে, দুইটা যোগ করে করে যেতে হবে, ঠিক আছে? অথবা তোমরা চাইলে x1 x2 যোগ করলা, x3 x4 কে যোগ করলা, তারপর ওইটার সাথে এই দুইটাকে যোগ করে দিলা, তারপর যে অ্যান্সার পাবো সেটার সাথে x5 টা যোগ করে দিলা, একই জিনিস। সেই ক্ষেত্রে আমার 4 বার কল করতে হবে, ঠিক আছে? তিনবার না স্যার? বুঝতে পেরেছো আমার কথাটা? জি স্যার। এক স্টেপ তিনবারে তিনবার কল হবে না স্যার, চারবার। দেখো তুমি x1 x2 কে একবার কল করলা যোগ করার জন্য একবার, x3 x4 কে যোগ করতে একবার কল করলা দুইবার, তারপর এই দুইটার সামকে যদি যোগ করতে চাও আরেকবার কল করতে হবে তিনবার, তারপর ওটার সাথে x5 যোগ করতে চাও আরেকবার কল করতে হবে চারবার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, জি স্যার। তোমাদের হচ্ছে তিনটা সিগন্যাল যোগ করবে, x1 x2 x3, হোমওয়ার্ক থাকবে। তো তোমাদের ইচ্ছা মতো তিনটা সিগন্যাল নিবা, প্রথমত খাতায় মানে তোমার কলমে খাতায় নিজে ম্যানুয়ালি যোগ করবা, তারপর হচ্ছে এই ম্যাটল্যাব কোডের মাধ্যমে এই তোমার mysig add মাই ডেল্টা মাই স্টেপ মাই র্যাম্প যেটা ইচ্ছা তোমার ইচ্ছা সেটা ইউজ করে যোগ করে দেখাবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তিনটা সিগন্যাল যোগ করা। আচ্ছা এখন আমাকে বলো যে আমি যদি সিগন্যাল শিফটিং যদি করতে চাই, সিগন্যাল শিফটিং মানে কি বলতো? আমি যদি সিগন্যাল শিফট যদি এখন করতে চাই তা আমি হচ্ছে মাই সিগ শিফট ধরে ব্যবহার করব, ঠিক আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা তো শিফটিং মানে কি জানি?
শিফট করা স্যার। মানে ধর রাইট ডিলে শিফট আর অথবা অ্যাডভান্স এগুলো জি স্যার। হ্যাঁ ডিলে অথবা অ্যাডভান্স করো। তো বলো তো এখানে যে মাই সিক্স শিফট যে দেওয়া আছে, তাহলে এখানে এক্স কি এন কি আর শিফট মানে কি বলতে পারবা? যে যদি চিন্তা করে দেখো শিফটিং এর ক্ষেত্রে কি কি প্রয়োজন পড়ে। মানে ধরো আমি যদি ইন্ডেক্স ধরো আমার ডেল্টা এন আছে, এখন আমি এটাকে করতে চাচ্ছি ডেল্টা অফ এন মাইনাস ফোর, সেক্ষেত্রে বলতে এখানে আমার কি চেঞ্জ হবে, এটা হচ্ছে আমার কি এক্স এন এক্স হচ্ছে আমার ডেল্টা এন। তো বলতে এখানে আমি মাই সিক্স শিফটের ইনপুট আর্গুমেন্টস কি দিব বলো তো? স্যার NA4 ভিতর কি লিখবো? 1,4 না 1,4 কেন, এই যে এক্স এন এক্স আছে না, আচ্ছা ডেল্টা এন বাদ দাও, এটা হচ্ছে আমাদের ওয়াই এন আছে, ওয়াই এন কে ওয়াই অফ এন মাইনাস করতে, সেক্ষেত্রে কি দেবো বলো? আর কথা বুঝছো? আচ্ছা এটাকে আর একটু ভালো করে লিখে, একটু হিবিজিবি হয়ে গেছে, সেটা হচ্ছে এক্স কমা এন এক্স আছে ইজ ইকুয়াল টু সাম সিগন্যাল এক্স অফ এন। ঠিক আছে, এখন এটাকে আমি কি করতে যাচ্ছি, এটাকে এক্স অফ এন মাইনাস ফোর করতে যাচ্ছি, সেক্ষেত্রে বলো তো এখানে কি দিব ভিতরে? সিগন্যালটা দিব এক্স এন এক্স। না না এখানে তিনটা জিনিস না, কি লিখবো এখানে বলো? এখানে তো আমরা বুঝতে না স্যার, মানে তিনটা জিনিস আসলে কোনটা কি মিন করতেছে স্যার? এক্স কি বোঝায়? এক্স এন এক্স দিব না, অ্যামপ্লিটিউড স্যার এইটুকু জি স্যার। সিগন্যাল আসলে ইন্ডেক্স, শিফটে কি দিব বলো? শিফট শিফট 4 এ শিফট 4 বার যেতেছে। 4 দেবা তাই না? Four. ঠিক আছে, জি স্যার। আর যদি প্লাস দিতাম সেক্ষেত্রে কি আমি এটা মাইনাস -4 হতো। মাইনাস আচ্ছা। তো এটা হচ্ছে আমি শিফটিং যদি করতে চাই, তো ধরো একটা যদি উদাহরণ দেখি, ধরো আমি যদি ম্যাটল্যাবে ফেরত যাই এখানে, তো ধরো আমি এখন আমি যে আউটপুটটা পেলাম, এই যে ধরো এখানে এই যে এটা, এই পুরো সিগন্যালটাকে যে আউটপুটে পেয়েছি এটাকে আমি 2 ঘর রাইটে শিফট করতে যাচ্ছি। ঠিক আছে, তো বলো এখন আমি কি লিখবো এখানে? মাই সিগেটটাকে শিফট করব। স্যার y, ny না না এখানে তো y, ny তো অলরেডি আছে, আমি তো একবার প্লট করেছি, এখন আমি অন্য একটা ধরো ফাংশন দিলাম, ধরো আমি এটা করতে যাচ্ছি, ধরে নাও জেড মাইনাস এন জেড করেছে। হ্যাঁ আমি হচ্ছে হ্যাঁ zn ফাংশন, সেটাকে আমি কি করছি y অফ n মাইনাস এটা করতে যাচ্ছি, ঠিক আছে না? আচ্ছা তো এখন বলো তো এখানে কি লিখবো? স্যার জেড কমা এন জেড। থার্ড ব্র্যাকেটের ভিতরে z জি স্যার জি স্যার। কমা nz দিলাম, ইকুয়াল টু কি দিব বলো? স্যার মাই শিফট না স্যার মাই আন্ডারস্কোর শিফট। মাই সিক্স শিফট সিগ, এই যে এখানে নামটা লেখা আছে এই যে কি মাই সিগ শিফট, ঠিক আছে শিফট দিলাম। আচ্ছা ভিতর কি লিখবো? স্যার ওয়াই এন ওয়াই মাইনাস 2 বা প্লাস y কমা ny কমা কি দিব? ny 2 2 স্যার 2 2 দিলাম। আচ্ছা এরপর কি লিখবো? আমি যেটাকে দেখতে চাই ফিগার ফিগার স্যার দিলাম, ফিগার স্ট্রিম স্টেম, m স্টেমের ভিতর কি লিখবো? জেড ওয়াই জেড n স্যার এন জেড জেড স্যার nz কমা nz, z এন জেড জেড এন জেড কমা জেড। আচ্ছা তাহলে Set. এখন এটাকে যদি রান দিয়ে দেখি, বুঝছো না? জি স্যার দেখো এই যে অরিজিনাল সিগন্যালটা আমার হইছে 2 ঘর রাইটে শিফট হয়েছে, ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। জি আচ্ছা তো এইভাবে তোমাকে বেসিক্যালি মাই সিক্স শিফট আমি যদি কল করি তাহলে এইভাবে আমি
পুরো সিগন্যালটাকে শিফট করতে পারো। এটা হচ্ছে বেস্ট উপায়। এখন তুমি যদি চাও, তুমি চাইলে হচ্ছে ধরো আমি কি করছি বেসিক্যালি এখানে মাই সিগারে কি করছিলাম যে x1 এবং x2 কে যোগ করে অ্যান্সারটা পেলাম। এখন আমি যদি এটাকে শিফট করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, x1 কেও শিফট করলাম, x2 কেও শিফট করলাম, মানে তৈরি করার সময় শিফট করেই তৈরি করলাম, তারপর শেষে যোগ। হ্যাঁ বল। অনেক লাইন লেখা লাগবে স্যার। হ্যাঁ ওটা কামড়াসাম হবে, ওটা করা উচিত না, কারণ তোমার যদি এখানে মাত্র 2টা সিগন্যাল হয়তো সহজে করতে পারো, কিন্তু তোমার ধরো 10টা সিগন্যাল হলো, তাই প্রত্যেকবার প্রত্যেকটাকে শিফট করতে হবে, এ করা ঝামেলা। এই কারণে যোগ করার পর ওটাকে ডাইরেক্ট একটা ফাংশন ইউজ করে শিফট করে ফেললাম, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো এটা গেলো আমার শিফটিং ব্যাপার। আচ্ছা আরেকটা জিনিস দেখাই যদি। স্যার হ্যাঁ বলো। দুইটাকে কি এক উইন্ডোতে দেখা যাবে না? মানে আমরা এর আগে যে দুই জায়গায় দেখলাম স্যার, দুইটাতে যদি আমি এক উইন্ডোতে দেখতে চাই, সেটার জন্য বলো কি করবো বলো তো? সাবপ্লট ইউজ করব। সেখানে তোকে সাব প্লট দেবে করতে হবে, তাই না? কিন্তু সাব প্লট তো প্লট ফাংশন, স্টেমে কি সেটা আছে? জি স্যার। এখন যেটা করতে পারো, প্লটের মধ্যে স্টেম কেমনে পাই স্যার? মানে কি তুমি কি স্টেমের বদলে কি প্লট দেবে বলতেছো? সেটাই বলতেছি স্যার আসলে বলতেছে স্টেমের মধ্যে দুইটা ফাংশন দিবে। এখন স্যার nz z দিছি, আবার কমা দিয়ে ny y দিব, ny হবে না? হবে না দিয়ে দেখি, তাই তো হওয়ার কথা। স্যার হবে না স্যার এটা। এখন এটাকে ধরো রান দিলাম, দেখ এটা হচ্ছে না, ঠিক আছে? তো স্টেমের সেই ব্যবস্থা নাই আসলে, তো তোমাকে এটা আলাদাভাবে করতে হচ্ছে। একটা সাবপ্লট ছিল, কিন্তু শুধু প্লটের ক্ষেত্রে ছিল, প্লট ফাংশনে তুমি সাবপ্লট করতে পারবে, এখানে তো সেটা করতে পারছো না। এখানে যেটা করতে পারো, হোল্ড ফাংশন করা যায়, কিন্তু হোল্ডে করলে তুমি একসাথে একই অ্যাক্সিসে দুইটাকেই দেখতে পাবে, কিন্তু সেটাতে একটু বুঝতে সমস্যা হবে তোমার, ঠিক আছে? তুমি চাইলে একটু খোঁজ অথবা একটু খোঁজ নিতে পারো যেটা আসলে কি করা সম্ভব কিনা, যে আমি দুইটা সিগন্যালকে একই উইন্ডোতে দেখবো কিন্তু আলাদা স্যার আমি রাইতে অ্যাক্সেসে। অনেক দেখছিলাম বুঝি নাই কি বললো? স্যার, হয় না স্যার, আমি রাইতে অনেক দেখছিলাম স্যার। স্যার আমি অনেক চেষ্টা করছিলাম স্যার, কালকে পারিনি। এটা প্লটে করা যায়, স্টেমে করা একটু ডিফিকাল্ট আছে। মানে স্টেমে করা যাবে, হ্যাঁ তোমাকে একটু কারসাজি করতে হবে। বেসিক্যালি যেটা করবা, একটা সিগন্যালকে একটু ওয়াই অ্যাক্সিসে উপর দিকে শিফট করে দিবা, তারপর হচ্ছে একই অ্যাক্সিস দুইবার প্লট করলে তাহলে তুমি দেখতে পারবে আসলে, কিন্তু ওটা আসলে এক্স্যাক্টলি ঠিক হচ্ছে না আসলে, ঠিক আছে? মানে বুঝতে পারছো কি বলছে? মানে ধরো তুমি একই অ্যাক্সিসে একটা হচ্ছে এরকম থাকলো, আরেকটা জাস্ট একটু উপরে দিয়ে দিলাম, ঠিক আছে? মানে বেসিক তুমি একটাকে জাস্ট প্লাস ধরো 5 কিছু একটা যোগ করে দিলে, যাতে করে একই সাথে প্লট করলে উপরে আসে। কিন্তু সমস্যা হচ্ছে ওটা কি এরকম থাকবে, তোমাকে হয়তো বা দুইটাকে আলাদা কালার দিতে হবে অথবা আলাদা শেপ দিতে হবে, এটা ঝামেলা আছে আসলে। এটা হয়তো করা যাবে, কিন্তু আপাতত জাস্ট এতটুকু দেখো যে কিভাবে দুই আলাদা প্লট করা যায়। আচ্ছা, এখন আমার এটা তো গেল। হ্যাঁ, তোমাকে যেটা দেখাতে যাচ্ছিল, এই যে এটা তো আমার দুইটা সিগন্যাল। আচ্ছা বলো তো, আমি ফিগারে কোন একটা পয়েন্টের যে লোকেশনের যে আমার মান, এটা তো আমি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু এক্স্যাক্টলি যদি দেখতে চাই কি করা যায় বলো তো? জুম ইন করলে তো হবে স্যার। না, তুমি ওখানে একটা ডেটা কার্সর নামে একটা আছে, এই যে ডেটা কার্সর নামে একটা পয়েন্ট আছে, এটা ক্লিক করবা, ক্লিক করে তুমি কোন এক জায়গায় মাউস দিয়ে ক্লিক করলা, তোমাকে এই যে ভ্যালু দেখাচ্ছে, দেখো কি, এই যে ইন্ডিপেন্ডেন্টে ভ্যালু হচ্ছে 0 আর ডিপেন্ডেন্টে হচ্ছে 2। এখন আমি কিবোর্ডে যে অ্যারো বাটন আছে, অ্যারো দিয়ে তুমি জাস্ট এইভাবে আস্তে আস্তে যেতে পারবা। যেমন ধরি যে এখানে আছে, এখানে কত আমার ইন্ডিপেন্ডেন্ট কি 2, ডিপেন্ডেন্ট হচ্ছে 0, ঠিক আছে?
বুঝতে পারছো? বুঝতে পেরেছো? না স্যার। আচ্ছা, তোমাকে তাহলে আবার দেখাই। এই যে উপরে যে ডেটা কার্সর দেখতেছো না, একটা সিম্বল প্লাস, এটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। এটাকে ক্লিক করবা, তারপরে একটা প্লাস সাইন আসবে, এটা কোনো এক জায়গায় ক্লিক করবে, যেমন ধরো এই যে এখানে ক্লিক করলাম। তো এখানে তোমাকে সে একটা টুল টিপের মাধ্যমে দেখাই দেবে যে ওই পয়েন্টের আমার ভ্যালুটা কি, যে আমার ইন্ডিপেন্ডেন্টটা কি, ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখানে এক্স ওয়াই সাথে কিন্তু তোমার সিগন্যালের এক্স ওয়াই কোনো রিলেশন নেই, এখানে জাস্ট বোঝাচ্ছে এক্স ওয়াই দিয়ে, এক্স দিয়ে হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ওয়াই দিয়ে হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মানে আমার এক্স অ্যাক্সিসে কি আছে, ওয়াই অ্যাক্সিসে কি আছে, ক্লিয়ার? মানে আমি এটাকে কিবোর্ডের অ্যারো কি দিয়ে আমি জাস্ট একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে শিফট করতে পারবো। এটা জাস্ট উদ্দেশ্য কি, জাস্ট আমি দেখার জন্য যে আমার কোন পয়েন্টের মান কি আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে কি পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল। এখন একইভাবে আমাদের সিক ফোল্ড তো সরি সিক শিফট তো বললাম যে কি জিনিস। এরকম আরেকটা ফাংশন আছে সিক ফোল্ড, বলো তো এটা এই নাম শুনে কি বোঝা যাচ্ছে যে কি করবে এই ফাংশনটা? ফোল্ডিং করবে স্যার। ফোল্ড করবে করবে স্যার। করবে মানে কি জানি, যদি এক্স অফ স্যার, এন হয় নেগেটিভ করবে। মাইনাস শিফট করবে। ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে রিফ্লেক্ট করবে, ঠিক আছে? তো এখানে আমার ইনপুট কি, জাস্ট অ্যামপ্লিটিউড দিবে, সাথে ওটা ইন্ডেক্স দিবে, ওটা জাস্ট তোমাকে ফোল্ড করে একটা দেখাই দিবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে কি পেরেছো? জি জি স্যার। স্যার। যেমন ধরো আমি এটাকে কি করতে পারি, এই এখানে মাই সিগ, এটা কি ফোল্ড, আমি জাস্ট ফোল্ড যদি করে দেই, ফোল্ড দি এন্ড রান দি, ফোল্ড হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, এটা তো খুব সিম্পল, জাস্ট তুমি জাস্ট কল করে তুমি জিনিসটা করতে পারবে। আচ্ছা, এটা গেল। এখন তা আমাদের কি কি দেখলাম এই ক্লাসে? আমরা হচ্ছে মেইনলি সিগ অ্যাডটা দেখলাম। সিগ অ্যাডে সুবিধাটা জানি কি ছিল, যে আমরা হচ্ছে দুইটা সিগন্যালকে যোগ করতে পারবো, এবং এখানে সিগন্যালের ইন্ডেক্স যদি সেম না হয় এবং ডাইমেনশন যদি সেম না হয়, সেক্ষেত্রেও অ্যাড করতে কোনো সমস্যা হবে না। এই কারণে আমরা এই ইউজার ডিফারেন্ট ফাংশন সিগ অ্যাডটা ব্যবহার করতে পারবো। তারপর আমরা আরেকটা কয়েকটা ফাংশন দেবো, একটা হচ্ছে সিগ শিফট। সিগ শিফট জানি কি করছে, শিফট করতেছে শিফট করতেছে। মানে অ্যাডভান্স তো ডিলে করবে, আর ফোল্ড করতেছে কি রিফ্লেকশন ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে। আচ্ছা, কনভলিউশন এখন আচ্ছা বলো তো কনভলিউশন, আচ্ছা আমি কোন একটা যদি সিগন্যাল থাকে, যেমন ধরো এক্স অফ এন সিগন্যাল, সিস্টেমের ইনপুট আছে, এটা আউটপুট হচ্ছে ওয়াই অফ এন। তো ওয়াই অফ এন যদি পেতে চাই, কেন কেন পেতে পারি এটাকে? So y of n equal to say x of n into s of n. গুণ করবা, কনভলিউশন স্যার। কনভলিউশন করবা? কনভলিউট করবে স্যার। আচ্ছা, গুণ বলে তখন করা যাবে? ফ্রিকোয়েন্সি ডোমেন স্যার। স্যার যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে থাকতো, মানে অথবা ধর জেড ডোমেইনে, এক্স অফ এফ বা এফ এর ইয়েতে। জি স্যার। আচ্ছা, এটা আচ্ছা বলো তো এইচ অফ এনটা কি জিনিস? স্যার ইম্পালস রেসপন্স। স্যার ইম্পালস রেসপন্স। Sir, phase shift impulse response. ইম্পালস রেসপন্স, তাই না? তো এটা মানে কি, যে কোন সিস্টেমে আমি যদি ইউনিট ইম্পালস যদি ইনপুট দেই, আউটপুটটা পাবো কি এইচ অফ এন, ঠিক আছে? এইচএন অবভিয়াসলি এটা আমাকে কি এলটিআই সিস্টেম হইতে হবে, এবং আরেকটা কন্ডিশন জানি কি ছিল, এলটিআই সিস্টেম এবং টাইম
কন্টিনিউয়াস লাইন। ইনিশিয়াল কন্ডিশন 0 হতে হবে। ইনিশিয়াল কন্ডিশন 0 এবং এলটিআই সিস্টেম, সেই ক্ষেত্রে আমি যদি ইনপুট যদি ইম্পালস দেই, ইউনিট ইম্পালস, সেক্ষেত্রে কি পাবো? ইম্পালস রেসপন্স। ঠিক আছে না? ঠিক আছে। Yes, sir. আচ্ছা, এখন আমার যদি এখানে দেখো এটা কি মাই কনভ নামে একটা ফাংশন আছে। তো এখানে আমি ইনপুট দিচ্ছি কি, ধরো এক্স এর অ্যামপ্লিটিউড এবং ইন্ডেক্স প্লাস আমার ইম্পালস রেসপন্সে অ্যামপ্লিটিউড ইন্ডেক্স, এটা দিলে আউটপুট পাবো হচ্ছে ওয়াই, ধরো এন ওয়াই। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে ম্যাটল্যাবেরও কিন্তু নিজস্ব একটা ফাংশন আছে কনভ, যেটা কনভলিউশন তৈরি করে। কিন্তু কনভলিউশন দিয়ে তুমি শুধু অ্যামপ্লিটিউডটা পাবা, ইন্ডেক্সটা কিন্তু পাবা না। ঠিক আছে, এই কারণে এখানে ইন্ডেক্সটা পাওয়ার জন্য জাস্ট তোমার এই মাই কনভ ফাংশনটা দেওয়া আছে। মাই কনভ তুমি যদি খুলে দাও, খেয়াল করে দেখবে যে ভিতরে ওই কনভ ফাংশনটা ইউজ করা হচ্ছে, সাথে জাস্ট ওই তোমার ইন্ডেক্সটা তৈরি করার জন্য একটা ধরো লাইন লেখা আছে। ঠিক আছে, খুব সিম্পল একটা জিনিস। আচ্ছা আচ্ছা, বলো তো একটা একটু সেপারেট টপিক, তোমাকে যদি ইন্টারভিউতে কেউ জিজ্ঞেস করে, তুমি চাকরি ইন্টারভিউতে গেছো, তোমাকে জিজ্ঞেস করা যায় আমি যদি ম্যাটল্যাবে কনভলিউশন করতে চাই কোন ফাংশন ইউজ করবো, তুমি উত্তরে কি বলবো বলো তো? কনভ ফাংশনটা ইউজ করব। তুমি কি মাই কনভ বলে কি তোমাকে ঠিক বলবে? ঠিক ওটা কি বলা উচিত? না ম্যাম, না স্যার, মাই কনভ তো আমরা নিজেরা ক্রিয়েট করেছি, বাট কনভ তো ম্যাট্রিক্সের নিজস্ব ফাংশন। ম্যাটল্যাবের নিজস্ব ফাংশন হলো কনভ। হ্যাঁ, এই কারণে তোমাকে যদি বলা হয় ম্যাটল্যাবে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে, তুমি হচ্ছে ম্যাটল্যাবের জাস্ট জেনারেল ফাংশন দিয়ে বলবা। কিন্তু তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি পরীক্ষায় যে তুমি কনভলিউশন করতে চাচ্ছ ভালো মতো করে, তাই কোনটা তুমি কি বললো বলো তো? স্যার এখন ডিপেন্ড করতেছে আপনি আসলে কি দুটোই আমাদের হয়ে থাকে, আমাদের স্যার, নিজস্ব আপনি- ফাংশনটা করতে বলতেছেন নাকি ম্যাটল্যাবের নিজস্ব ফাংশনটা করতে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা ওই তো তোমার অ্যান্সারটা। তোমার যদি যাদের বুদ্ধি আছে তারা হয়তো দুইটা বলতে পারবে, যে আমি যদি ম্যাটল্যাবে করতে চাই তাহলে কনভিন্স করবো, কিন্তু আমি যদি ইন্ডেক্সও যদি তৈরি করি তাহলে আমাদের ক্লাসে যে দেওয়া হয়েছে মাই কনভ সেটাই ইউজ করব। ঠিক আছে, সেই অনুযায়ী তোমাকে অ্যান্সার, মানে তোমাকে বুঝতে হবে যে তোমাকে কে প্রশ্ন করতেছে, কোন কনটেক্সটে আছে, যে কি বোঝানো হচ্ছে, সেই অনুযায়ী তুমি অ্যান্সার দিবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন তো কনভলিউশন আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে যদি ইম্পালস রেসপন্স জানা থাকে আমরা সেটা ব্যবহার করে আউটপুটটা বের করতে পারবো। বলো তো এখানে একটা সিস্টেম দেওয়া আছে এইচ অফ এন এর জানি কি ইম্পালস রেসপন্স, এখন আমাকে এক্স অফ এন দেওয়া আছে যে প্রথমটা। তো বলো তো এটা আউটপুটটা তাহলে কেন বের করব, মানে যদি ম্যাটল্যাবে করতে চাই? স্যার আমরা এই সব n এর এক ঘর শিফট করে দেন গুণ করব x অফ n এর সাথে। না না, ধরো তোমার সিগন্যালটা যা তৈরি করা আছে, ঠিক আছে, এইচ অফ এনও আছে, এক্স অফ এনও আছে, সেই ক্ষেত্রে এখন আমি মাই কনটাকে ধরো আমি ই করতে যাচ্ছি, এটাকে কল করে আমি এটাকে তৈরি করবো এক্স ওয়াই এফ এন, তাহলে কি লিখবো বলো তো? x of n del n minus 1, না না, মাই কন, তাই না? ও স্যার মাই কন কন ভিতরে কি লিখবো? x, x, nx, nx, এরপরে স্যার h, h, nx nh ধরো। আচ্ছা, এটার আউটপুটটা জানি কি হচ্ছে এখানে? আউটপুটটা স্যার হচ্ছে y, yn, ny, y ny। আচ্ছা, এখন আমাকে বলো যে x যদি এখন আমি এটাকে ডিফাইন করি, তৈরি করতে চাচ্ছি, জাস্ট বলো তো ভিতর কি লিখবো? 2 0 3, তা nx হবে কি 1 সরি 0 1 2। আচ্ছা, এখন বলো তো h কি হবে?
-1 0 1 2 না না -1 এইচ এইচ এর এইচ মান স্যার এইচ স্যার 1 H তো স্যার তাহলে 1011 1011 এখন এনএইচ কি হবে বলো? NH এর ক্ষেত্রে -1 -1 0 1 2 1 2 2 স্যার ঠিক আছে, তাহলে আমরা এই এনএইচ এইচ তারপর এক্স এনএক্স এটা যদি তৈরি করে নেই, এটা যদি এখন আমি এই মাইকনফে যদি ইনপুট আকারে দিই, তাহলে আমি আউটপুটটা ওয়াইনটা পাবো। ক্লিয়ার? স্যার হ্যাঁ বলো। স্যার NX আর NH টা কিভাবে বের করলাম? এক্সটা কি বলো তো? স্যার এক্সটা তো দেওয়া আছে স্যার। হ্যাঁ মানে কি জিনিসটা কি এটা? এক্স অফ এন এর অ্যামপ্লিটিউড, তাই না? অ্যামপ্লিটিউডে রো ভেক্টরটা করছি, ঠিক আছে না? জি স্যার। এনএক্সটা কি? স্যার NX তো স্যার ওই যে আমরা এই y এর বদলে আমরা না না, এনএক্স হচ্ছে তোমার যে সিগন্যাল আছে সেটার ইন্ডেক্সটা। এটা কি? এটা কি জিরো পজিশন না? জি স্যার। 1 2 এই যে এটা হচ্ছে আমার ইন্ডেক্সটা। একইভাবে এইচ অফ এন এটা কি -1 পজিশন না? এটা কি 0 1 জি স্যার। 2 তাই না? তো সেটাই যাচ্ছে যে এখানে লেখা হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। ঠিক একইভাবে আমরা যখন অ্যাডিশন করছিলাম তখনও তো আমরা কি ইন্ডেক্স করে নিয়েছিলাম না, যাতে করে ঠিক মতো যোগ করতে পারি। মনে পড়ে? জি স্যার মনে পড়ে। আচ্ছা, তাহলে তোমাদের আজকের জন্য দুইটা হোমওয়ার্ক। একটা হচ্ছে একটু আগে যেটা বলছিলাম যে y = x1 + x2 + x3, মানে তিনটা সিগন্যাল তোমরা যোগ করবা। তিনটাকে যোগ করবা। তোমরা কোন ফাংশন জানি ইউজ করবা? জি স্যার। কোন ফাংশন ইউজ ওই যে করবা? সিগেট মাই সিগেট ইউজ করবা, এবং তুমি তিনটা তোমাদের ইচ্ছা মতো ফাংশন ইউজ করলা, কিন্তু ওই ফাংশনটা তৈরি করবো হচ্ছে ইসের মাধ্যমে, যে ইদার তোমার মাই ডেল্টা অথবা মাই স্টেপ অথবা মাই র্যাম্প, এই তিনটা কোন একটা কম্বিনেশন দিয়ে তৈরি করলা, এবং সেটাকে তুমি প্রথমত খাতায় যোগ করবা, নিজে হাতে কলমে করবা, এবং এই ম্যাটল্যাবের মাধ্যমে যোগ করে দেখবে যে দুইটা সমান হচ্ছে কিনা। আরেকটা হচ্ছে এই যে তোমাদের এই স্লাইডে যে 1 নম্বরটা দেখতেছো না, এটা করবো জিনিসটা। তুমি কি কনভলিউশন হাতে কলমে করতে পারো না? জি স্যার। জি স্যার, ওই যে ইয়ে করে মানে কয়েকদিন আগে তো করলাম। শিফট করা লাগবে না খালি। হ্যাঁ, তো এইচ অফ এন এক্স অফ এন এর কনভলিউশন বের করে গুণ করতে সাম দিয়ে। স্যার হ্যাঁ বল। তাহলে যে x এর জন্য আমরা NX আর h এর জন্য NH বের করে আমার লাভটা কি হচ্ছে? এটা ছাড়া অঙ্ক কেমনে করবো? ইন্ডেক্সের ভ্যালু তোমার দরকার না? মানে স্যার এটা কি জন্য মানে এই যে এরর পজিশন প্রয়োজন না? স্যার কি জন্য প্রয়োজন? তুমি যখন কনভলিউশন করো, তুমি কি এরর দরকার না? তোমাকে যদি অঙ্ক দেওয়া হয় কোনো এরর দেই নেই, তুমি কি অঙ্ক করতে পারবা? স্যার এটা কি আমরা এরোটা যদি না দেওয়া থাকে সেজন্য বের করার জন্য হচ্ছে এই পজিশনগুলো ডিফাইন করে নেব? না না, এরর না দেন, এরর দেওয়া আছে, এররটা তুমি ম্যাটল্যাবে বুঝাবা কেমনে? ইন্ডেক্সে বুঝাবা না? ও আচ্ছা। ঠিক আছে, মানে তোমার মাই কন যে ফাংশন আছে সেটা ইনপুট কি? অ্যামপ্লিটিউড এবং ইন্ডেক্সের পজিশনের মান, তাই না? জি স্যার জি স্যার। দুইটাই তো লাগবে, নাহলে তো করতে পারবে না তো। জি স্যার। একইভাবে তুমি যখন পরীক্ষার জন্য অঙ্ক করো, তোমাকে অ্যারো দিয়ে দিতে হয় না? অ্যারো ছাড়া কি অঙ্ক করতে পারবা? স্যার মনে করছিলাম যে এটা ম্যাটল্যাব আগে থেকেই জানে। তুমি ম্যাটল্যাব যদি না বলো, ম্যাটল্যাব কি বুদ্ধিমান কিছু নাকি? ম্যাটল্যাব তো পুরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো, যা বলবা তাই তোমাকে আউটপুট দেবে, তাই না? যখন সি প্রোগ্রামিং করছো তো সবকিছু কি বলে দিতে হয় না? সে কি নিজে থেকে আগে জানতে পারবে যে তুমি কি করতে যাচ্ছ? স্যার আমি ভাবছিলাম জানে হয়তোবা, তো জানে কেমনে না জানবে? এজন্য জানাই দিল। তুমি যদি ইনফরমেশন না দাও, কেমনে জানবে বলো? সে কি তোমার মনের কথা বলতে পারবে? না স্যার মাইক্রোপ্রসেসর তো স্যার অনেক কিছু জানে স্যার। তো আমি ভাবছি না, যে এর মধ্যে হয়তো আগে তোমার থেকে কম্পিউটার হচ্ছে কি বলে একটা ডাম্প মেশিন, বোকা। জিনিসটা বোকা কেন? তোমার কিন্তু খুব এফিশিয়েন্টলি কাজ করতে পারে, কিন্তু সে আসলে তার কোনো বুদ্ধি কিছু নাই। তোমাকে সবকিছু বলে দিতে হবে প্রোগ্রামার হিসাবে, সবকিছু কিন্তু ডিফাইন করে দিতে হবে, ওয়েল ডিফাইন, নাহলে তো কাজ করতে পারবে না। জি স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি? একটা হচ্ছে তিনটা সিগন্যালকে তোমাকে যোগ করতে হবে। অবভিয়াসলি তিনটা সিগন্যাল তোমাকে আগে তৈরি করে নিতে হবে,
তোমাদের ইচ্ছা মতো সিগন্যাল তৈরি করলা, এটা হোমওয়ার্ক। এটা তোমার রিপোর্ট কোনো সাবমিশন করতে হবে না, কিন্তু করবা, কারণ এটা তোমাদের পরের রিপোর্ট সাবমিশন করার সময় কাজে দিবে। আরেকটা হচ্ছে যে এই কনভলিউশন করে আউটপুটটা বের করবে। একবার হচ্ছে হাতে কলমে করবো, আরেকটা হচ্ছে তুমি এই মাই কাউন্ট ফাংশনটা ইউজ করে অঙ্কটা করবে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা স্যার এটার ক্ষেত্রে আগে মানে যে এক্স অফ এন এইচ অফ এন মানে ডিফাইন করে নিয়ে দেন হলো যে মাই কাউন্টটা কল করলে তো হবে না স্যার? হ্যাঁ, তুমি এইচ এক্স কে ডিফাইন করলা, এন এক্স কে ডিফাইন করলা, তারপর এইচ কে ডিফাইন করলা, এইচ এন এইচ কে ডিফাইন করলা, তারপর হচ্ছে মাই কাউন্টটা কল করে তুমি কনভলিউশনে বের করলা। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তারপর তুমি এটাও করো, এক্স অফ এন ফর ইউ অফ এন প্লাস টু। এখানে পার্থক্য হচ্ছে তুমি এইচ তো আগের মতোই ডিফাইন করবা, কিন্তু এক্স এর ক্ষেত্রে তুমি হচ্ছে ওই যে মাই স্টেপ দিয়ে তুমি ফাংশনটা তৈরি করে নিলাম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আপাতত এরকমই। আচ্ছা বলো তো কারো কোনো প্রশ্ন আছে? স্যার ডান পাশের এই যে থার্ড ব্র্যাকেটের জিনিসটা মানে কি বলছিলেন? এই পাশে এটা জি স্যার, জি স্যার। এটা তো আউটপুট, মানে y, ny জিনিসটা কিভাবে বলছিলেন স্যার? না মানে আমার এখানে ধরো এটা যদি চিন্তা করি মাই সিক্স শিফট, ধরো আমি কি করতে চাচ্ছি, এক্স টু এন হচ্ছে এক্স ওয়ান এন এর আমি ধরো 2 ঘর শিফট করলাম, তো কি করব, এটাকে শিফট করে এটার আউটপুটটা আমি এখানে দিব না? হ্যাঁ স্যার। ওটা ইউজ করা হচ্ছে। তাই আমি কি ইউজ করতেছি, মাই সিক্স শিফট ফাংশনটা ব্যবহার করব। তো ফাংশন আমি কি করব, মাই ধরো সিক্স শিফট, এটা ইনপুট জানি কি দিব বলো তো, ইনপুট কি দিব? স্যার 2 না x1, আচ্ছা x1 তারপর nx1, মানে আমার x1 এর অ্যামপ্লিটিউড, x1 এর ইনডেক্স, এরপর কি দিব জানি, শিফট। কত শিফট করতেছি স্যার? 2 ঘর শিফট করতেছি। ঠিক আছে, এখন এই পাশে কি দিব, x2 হচ্ছে আউটপুট, তাই না? তাহলে আমি কি x2 আর nx2, এটা হচ্ছে তোমার ইচ্ছা মতো একটা মান দিলে, কিন্তু আপাতত আমি এরকম একটা মান যা দেখেই বুঝতে পারি যে এটা দিয়ে কি বোঝাচ্ছে, মানে আমার আউটপুটটা কি x2 না, তো আমি এখানে ওই x2 রিলেটেড কিছু একটা মান, তুমি চাইলে এখানে a দিতে পারো, b ও দিতে পারো, তোমার ইচ্ছা, কিন্তু এটা দিলে তো বুঝবা না যে a মানে কি আর b মানে কি। জি স্যার বুঝতে পারছি। মানে তুমি এমন নাম দিবা ভ্যারিয়েবল যাতে করে দেখেই বুঝতে পারো যে এটা মানেটা কি, যাতে করে তোমাকে আননেসেসারি কমেন্ট যাতে না করতে হয়। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। নাহলে তুমি কি করতে, তুমি যদি এ বি দিতা তখন পাশে একটা কমেন্ট লিখতে যে এ মানে হচ্ছে x1 এর অ্যামপ্লিটিউড, বি হচ্ছে x1 এর ইনডেক্স। এটা করা কি কি বল, ইনএফিশিয়েন্ট এবং বোকামি না? এখানে তুমি এরকম ভেরিয়েবল নেম এমন দিবা যাতে করে দেখেই বুঝতে পারো জিনিসটা কি বোঝাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এগুলো বেসিক্যালি প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করলে ভালো বুঝতে পারবে যে আমাদের কি কি করতে হবে। তো তোমাদের আমি এই যে কি বলে, যে তোমার এই সব ফাইলগুলো আমি দিয়ে দিব, তোমরা এটা ব্যবহার করে তোমাকে এগুলো করতে হবে, চাইলে বাসায় গিয়ে প্র্যাকটিস করো। ঠিক আছে? আর তোমরা সাবমিশন তো মনে না কেউ করছিল কেউ ফাংশনারটা স্যার পারি নাই স্যার, ট্রাই করছি। বোনাসটা স্যার মনে কি করছে স্যার আমি জানতে চাই স্যার। 2 জন মনে করছে, এখন আমি চেক করে জি দেখি স্যার কি করছে স্যার? স্যার ভুলভাল অনেকে করছে, ঠিক আছে, শুধু দেখে কি লাভ হবে? স্যার দেখতে চাই স্যার কে করছে স্যার। আমি করি নাই। মাই স্টেপ এবং মাই র‍্যাম্প, তোমাদের মাই স্টেপ তো আমি ক্লাসে দেখাইছিলাম অনেক আগে, যে স্টেপটা কেমনে করতে হয়। র‍্যাম্পটা স্যার মাই স্টেপটা হইতেছে স্যার, কিন্তু স্যার ওই যে স্যার এখানে যে মাইনাসটা করব স্যার, মানে un থেকে u n-3 দুইটা আলাদা আলাদা করতে পারতেছি, বাট দুইটাকে মাইনাস করতে যাওয়ার হইতেছিল না স্যার, পরে ঘুমিয়ে পড়ছি। আচ্ছা, এখন তো করতে পারবা, এখন তো প্লাস মাইনাস তো করতে পারবা, তাই না? জি স্যার এখন পারবো। আচ্ছা দেখ, এটা তো বোনাস ছিল, এটা জাস্ট তোমাদের এট লিস্ট যাতে করে কিছু করো সেটা জন্য ছিল, কিন্তু তোমরা এখন দেখেন স্যার বোনাস লাগবে স্যার,
কে কি দিয়েছে স্যার দেখেন সব না স্যার একটু লাগবে বোনাস টোনাস সহকারে সব। বুঝি না কি বললাম। স্যার জমা কি কে দিয়েছে স্যার দেখেন না একটু স্যার ক্লাস মনে হয় শেষ না? তো তাদের হ্যাঁ থেকে হেল্প ক্লাস শেষ, করবো স্যার, কারা তোমাদের জমা অ্যাটেন্ডেন্স নেবে এখন। আচ্ছা তোমাদের আগামীকাল জি যে স্যার অ্যাটেন্ডেন্স নেই স্যার। থিওরি ক্লাস তো সবাই আসবে, কারণ তোমাদের মেডের খাতা দেখাবো, ঠিক আছে? স্যার কালই? কালকে তোমাদের ক্লাস জি না, স্যার শুধু জি এটা স্যার। বলতে পারি যে তোমাদের এই পর্যন্ত হাইয়েস্ট পাইস হচ্ছে 59, মানে 59 বলতে 60 এ 59, ওহ লোয়েস্ট বাহ স্যার এক মার্ক কাটলেন তো স্যার, 60 দিয়ে দিতেন। লোয়েস্ট কত দেখছি 10-12 হয়তো দেখছিলাম ক্যান্ডিডেট। আর আচ্ছা এটা দেখি বা কি করবো, এটা তো বোনাস, কে জমা দিছে? আকাশ 59 পাইছিস? কে পাইছে আমার মনে নেই। মাস্টিপুরের মানে রায়হান ভাই। স্যার স্যার আপনি হ্যাঁ। একটু আমারটা একটু ওপেন করে সবাইকে দেখান, নাহলে ওরা সবাই ভাববে নাকি আমি করছি স্যার। ওটা পরে দেখবো না, তোমরা হচ্ছে এগুলা দেখো। আচ্ছা তোমাদের কিছু বলার আছে কিন্তু দেখে নিই। তো তোমরা এই হোমওয়ার্ক গুলো করবা কিন্তু, ঠিক আছে? পরে আমি ক্লাসে আমি র্যান্ডম কাউকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? এটা করবা জি কিন্তু, স্যার এবং এটা করবা আরেক সেন্সে যে তোমাদের যখন এটা রিপোর্ট জমা দেবে তখন এগুলো লাগবে কিন্তু, নাহলে তো করতে পারবো না। এখানে সবাই করবো, প্লাস তোমাদের কোড তো দিয়েই দিয়েছে, কোডগুলো একটু দেখো। আচ্ছা এটা গেল, তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিই। দেখি। আচ্ছা তোমাদের 94 আছে নাকি? রোল 94 আছি। 94 তোমার নাম জানি কি? স্যার আমার নাম তানজিনা তাসনিম আশা। হ্যাঁ আচ্ছা তোমার রেজিস্ট্রেশন কবে হবে? স্যার বুঝি নাই। তোমার রেজিস্ট্রেশন কবে হবে? স্যার এখনো হয়নি। না হয়নি। আচ্ছা স্যার আমি আজকে দেওয়ার সাথে কন্টাক্ট করছি, কন্টাক্ট করে আপনাকে জাস্ট জানাচ্ছি। জেনে রাখো রেজিস্ট্রেশন ছাড়া আমি মার্ক দেখাবো কিনা বুঝতে পারতেছি না। তুমি রেজিস্ট্রেশন একটু করায় আনো, কারণ আচ্ছা স্যার আমি আজকে কন্টাক্ট করছি দেওয়ার সাথে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আজকে হচ্ছে 1-3-21। আচ্ছা রোল 15187। আচ্ছা নাই 16127, 161-184, 184। আচ্ছা 171-41। ইয়েস স্যার। রোল বইলো 171-95, আচ্ছা নাই 172-48, ইয়েস স্যার 48। এরপরে 172-63, Yes, sir. 63. 172-66, আচ্ছা নাই। তারপর রেগুলার 23, Yes, sir. 30, ইয়েস স্যার 30। আচ্ছা 30 আছে। 42, Yes, sir. 42. 53, Yes, sir. 54, ইয়েস স্যার। স্যার আমার দিনে স্যার 15 তারিখের প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট দাও নেই সেই দিন, তুমি মেইল করে দিও। আচ্ছা 66, 66, আচ্ছা নাই 67, Yes, sir. রোল বলবা 70, ইয়েস স্যার আচ্ছা এরপরে 72, 72, sir. 73, আচ্ছা নাই 74, ইয়েস স্যার। রোল বলো 74 স্যার। আচ্ছা 76, 76, sir. 78, 78 স্যার। 79, 79, sir. এরপর 81, Yes, sir. 81. এরপর 83, 83, sir. 85, 85 86, ইয়েস স্যার 86। 94, সেদিন স্যার আমি লাস্ট দুইটা ক্লাসও করেছি।
তুমি সেদিন প্রেজেন্ট দাও নাই কেন ই কইরো ইমেল করে দাও। আচ্ছা ঠিক আছে। আর তুমি অ্যাটেন্ড এই তোমার রেজিস্ট্রেশন নিয়ে কথা বলো আজকে। তোমার অ্যাডভাইজার কে? স্যার আমার অ্যাডভাইজার আব্দুল্লাহ স্যার। একটু বইলো যে এটা করতে কেন হয়নি জানি না আসলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এক আচ্ছা 151 এর 11 স্যার আমরা গত লাস্ট ক্লাসে তো প্রেজেন্ট ছিলাম। প্রেজেন্ট দাও নাই কেন? মেল করে দিও। আচ্ছা 18187 Yes sir, 87 sir. আচ্ছা সো তারপর 89 স্যার 97 আচ্ছা 98 99 99 স্যার 101 101 102 102 নাই 105 105 105 106 স্যার 106 105 107 7 নাই 108 108 স্যার আচ্ছা 110 ইয়েস স্যার 110 111 111 নাই 112 ইয়েস স্যার। 114 স্যার 14 আচ্ছা 118 118 আচ্ছা নাই 119 Yes sir, 119 আচ্ছা 123 123 আচ্ছা এরপর 128 128 স্যার 130 130 স্যার 131 131 স্যার। 132 132 স্যার 133 আচ্ছা নাই 134 134 স্যার। আচ্ছা কারো বাকি আছে? আচ্ছা ধরে নিচ্ছি কারো বাকি নাই। স্যার হ্যাঁ খাতা কি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন? খাতা না স্ক্রিন শেয়ার দে না তোমাদের মানে আমি স্ক্রিন শেয়ার দেওয়া সবার মার্ক দেখবো একসাথে আর খাতা হচ্ছে একটা ফোল্ডারে হয়তো বা থাকবে তোমরা দেখতে পারবা ওটা হচ্ছে লিমিটেড টাইমে তুমি শেয়ার করতে হবে ক্লাসের মধ্যে হয়তো দেখাবো এগুলো ক্লাসে আসবে ওই ফোল্ডার থেকে তোমার খাতা ধরো দেখলাম এবং তোমাদের কাজ হচ্ছে খাতা একটু মার্কগুলো একটু যোগ করে দেখবে যে ঠিকমতো যোগ হয়েছে কিনা ঠিক আছে আর হয়তো তোমাদের প্রশ্ন দিয়ে হয়তো কিছু বলবো অ্যান্সার আচ্ছা প্লাস সাথে কিছু দেখাবো মানে তোমাদের সেকশন এর থেকে পিছায় আছে তো এখানে যাতে কভার আপ করতে সেটা দেখাবো আচ্ছা যাই হোক তাহলে তোমাদের আজকের কাজ হচ্ছে কি বললাম জানি তোমাদের হোমওয়ার্ক কি ছিল স্যার ওই তো y = x1 তিনটা সিগন্যাল দুইটা সিগন্যাল দেখানো হয়েছে তিনটা সিগন্যাল যোগ করে দেখো আরেকটা কি ছিল আর এই যে কনভলিউশনের এই যে কনভলিউশনের দুইটা করবা একবার খাতায় করবা নিজে এবং সেটা ম্যাটল্যাবে করে চেক করে দেখবে যে ঠিক হচ্ছে কিনা আচ্ছা এরপরে তোমাদের হয়তো বাকি দেখো ঠিক আছে তাহলে আমাদের এখানেই থাক তোমাদের